আচ্ছা, আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করি। আচ্ছা, আপনাদেরকে ক্লাস অবজেক্ট নিয়ে কোনো কিছু পড়ানো হয়েছে ক্লাসে, বা অন্য কোনো অ্যাসিড ভাইরা কিছু পড়াইছে? মানে কোনো থিওরি পড়ানো হয়নি এখনো? আচ্ছা আচ্ছা। তো ক্লাসে পড়াইছে, হ্যাঁ, ক্লাসে কি পড়াইছে সেই রিলেটেড আমাকে কিছু বলেন। আমি কিছু কোশ্চেন করি, যেমন ক্লাস কি, সেটা কি বলছে ক্লাসে? কি বলেছে একটু অ্যান্সার দেন সব। আচ্ছা, ইউজার ডিফাইন্ড একটা টাইপ। আচ্ছা, ডেটা টাইপ আর অবজেক্ট এই ক্লাসের ভ্যারিয়েবল, এটা বলছে ক্লাসের ভেরিয়েবল বলছে। আচ্ছা, ক্লাস ভেরিয়েবল। আচ্ছা, ঠিক আছে। তো ক্লাস রিলেটেড কথা তো আমি আগে কিছুটা বলছি, বাট আজকে আমরা বিস্তারিতভাবে বলা শুরু করি। প্রথমে হলো যে ক্লাস কি। ক্লাস সম্পর্কে আমরা বলছি কি যে ক্লাস হলো একটা ডেটা টাইপ। তো ডেটা টাইপ কি, যেটা আমরা আগে আলোচনা করছি, যেমন আমাদের ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয় ইন্টিজার নাকি স্ট্রিং নাকি বুলিয়ান নাকি ফ্লোট, তাই না? আমরা ডিক্লেয়ার করে দিই কেন? ও একটা স্পেসিফিক র্যামে যাতে স্পেসিফিক জায়গা নিতে পারে, ওই অনুযায়ী আমরা এটাকে আমরা ডিফাইন করে দিই যে আমাদের এই ফিল্ডের ডেটা টাইপটা কি হবে, কোন ধরনের ডেটা টাইপে থাকতে পারবে, সেটা আমরা বলে দিচ্ছি। তো ডেটা টাইপ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হোয়াট ইজ ডেটা টাইপ? আচ্ছা, তো ক্লাস হলো কি একটা ডেটা টাইপ, যেটাতে আমরা কি করতে পারি, একটা ফিল্ডকে আমরা কি করতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি, আমরা বলতে পারি যে এই ফিল্ডে এই ধরনের ডেটাটা থাকবে। তো আমরা এটা বুঝতে পারতেছি যে আমাদের ক্লাসে কি থাকবে, ডেটা থাকবে। ক্লাস হলো একটা কি ডেটা, যেটা ক্লাস হলো এমন একটা জিনিস যেটা কি ডেটা স্টোর করে, তাই না? কোনোভাবে একটা ডেটাকে স্টোর করে বা ডেটা স্টোর করার জন্য ফোর্স করে। তো ক্লাসের আরেকটা ডেফিনেশন আছে, সেটা হলো যে ক্লাস হলো একটা স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে কি বোঝায়, যে আপনি কোনো কিছু একটা তৈরি করতে চান, তো সেটাকে কি করলাম, একটা ফর্মা বানাই বা স্ট্রাকচার বানাই, তাই না? যে আচ্ছা, এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো আমাকে এইভাবে রাখতে হবে। আমাকে যে আইডিয়াটা নেই যে আমাদের এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো আমাদের এখানে রাখতে হবে, তাহলে আমাদের কি হবে, এই জিনিসটা বানানো যাবে। আমরা যে একটা স্ট্রাকচার বানাই সেটা হলো আমাদের ক্লাস। তো অবজেক্ট কি? অবজেক্ট হলো সেই ক্লাসকে যখন আমরা বাস্তবায়নে করি আর কি, মানে আমরা স্ট্রাকচার থিওরিটিক্যাল জিনিসপত্র থেকে যখন আমরা এটাকে রিয়েল লাইফে নিয়ে আসি, কোনো কিছু বানায় নিয়ে আসি, সেটা আমাদের অবজেক্ট। তো যদি আপনাদের মানে জিনিসটা এরকম যে আপনি একটা আইডিয়া চিন্তা করছেন, যে একটা আমার আইডিয়া আছে, এই সেই আইডিয়াটা হলো আপনার ক্লাস। সেই আইডিয়াটা আপনি ইমপ্লিমেন্ট করে কিছু একটা করছেন, সেটা আপনার হয়ে গেল কি, অবজেক্ট। তো যদি আমরা একটু কোড থেকে দেখা শুরু করি। যে আমার একটু ইন্টেলিজেন্ট ওপেন হোক, তাহলে আপনাদের একটি কোড দেখাতে পারি আমি, তাহলে হয়তো একটু ক্লিয়ার হবে। জি বলেন। যদি লাগে তাহলে অবশ্যই দিব ক্লাসের শেষে। ফিডব্যাকের জন্য আমাদের অ্যাকচুয়ালি কোনো ক্লাস থাকে না, হ্যাঁ। সাদা ফিডব্যাকের জন্য একটা সেশন নেয়, হয়তো এই শুক্রবার নিতে পারে, ফ্রাইডেতে। আপনাদের যদি ফিডব্যাক লাগে তো গ্রুপে বলতে পারেন বা পার্সোনালি রিচ করতে পারেন আমাদের কাছে, যে কোনো একটা কাছে।
একটা জাভা এফএক্স প্রজেক্ট কি করে লিখেছিলাম। তো আমরা এখানে কি বললাম যে ক্লাস কি একটা স্ট্রাকচার বা একটা ডেটা টাইপ, এবং দুইটাকে আমরা ইমপ্লিমেন্ট করে দেখি আসলে জিনিসটা কিভাবে কাজ করে, মানে কিভাবে এটা কি স্ট্রাকচার হয়, কিভাবে এটা একটা ডেটা টাইপ হয়। সেটা হয় আমরা যদি আমাদের যেখানে জাভা ক্লাসগুলো থাকে, ঠিক আছে, সেই লোড হয়ে অনেক লোড হচ্ছে এখনো, ডান। আচ্ছা, যেখানে আমাদের জাভা ক্লাসগুলো থাকে, আমাদের জাভা এফএক্স এর যে কন্ট্রোলার ক্লাসগুলো থাকে যে ফোল্ডারে জাভার ভিতরে, তো ওইখান থেকে আমরা কি করব, রাইট ক্লিক করলে নিউ থেকে যে জাভা ক্লাস আছে, জাভা ক্লাস, তো এই জাভা ক্লাসে গিয়ে আমরা একটা ক্লাসের নাম দিই। ক্লাসের নামটা কি, যে আমরা কোন স্ট্রাকচারটা বানাতে চাচ্ছি বা কোন ডেটা টাইপটা বানাতে চাচ্ছি। ধরেন আমরা শুরু করি হলো ভেহিকেল দিয়ে, ধরলাম ভেহিকেল আমাদের একটা ক্লাস। তো ক্লাসটাকে আমাদের একটা ফার্স্ট অফ অল একটা আমাদের হচ্ছে একটা স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে কি বোঝায়, যে আমাদের এই ভেহিকেলটা বানানোর জন্য কি কি লাগবে, জিনিসগুলো কিভাবে থাকবে, হ্যাঁ, তারপরে এই ভেহিকেলটা বানানোর পরে এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো, এই সব কিছু একটাকে আমরা কি বলে ডেমো ভার্সন এখানে দিয়ে দিই, আমরা আইডিয়াগুলো এখানে ইমপ্লিমেন্ট করি যে আমাদের এই জিনিসগুলো লাগবে, এভাবে আমরা চালাইতে পারবো, এই সব কিছু আমরা বলে দিই। যেমন ভেহিকেল যদি আমরা একটা যদি একটা ভেহিকেল বানিয়ে দিচ্ছি, আমাদের কি কি লাগবে, প্রথম কথা বলেন তো কি কি লাগবে আমাদের। হ্যাঁ, ফার্স্টে আমাদের লাগবে কি, হুইল লাগবে। তো এখন হুইল তো আরেকটা অবজেক্ট হয়ে যায়, তাই না? আমি যদি ইজিলি বলি, ধরেন যে প্রথমত কয়টা চাকা লাগবে, হ্যাঁ, ইন্টিজার ধরলাম কি, নং অফ হুইল, ঠিক আছে। এখন যখন আমরা ভেহিকেল বলতেছি, আমার আইডিয়া ঠিক আছে না, আপনি বলবেন যে যখন আমরা ভেহিকেল বলতেছি তার মধ্যে কি ধরেন 4 চাক্কার গাড়ি হোক, 3 চাক্কার গাড়ি হোক, 2 চাক্কার গাড়ি হোক, সব কি এটার মধ্যে চলে আসে ভেহিকেলের মধ্যে, নাকি শুধু 4 চাক্কার গাড়ি বোঝায় ভেহিকেল দিয়ে? সব ধরনের চলে আসতেছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তো আমরা যদি ভেহিকেল বানাতে চাই, আমাদের কি লাগবে, চাকা কতগুলো লাগবে আমরা তো নির্দিষ্ট করে বলতে পারতেছি না। তো আমাদের একটা কি লাগতেছে, আমরা বলতেছি আমাদের চাকা লাগবে, কতগুলো লাগবে তো আমরা জানি না, বাট আমাদের চাকা লাগবে বলতেছি আমরা ফার্স্টে একটা ইন্টিজার। দেন আমরা বলতে পারি একটা স্ট্রিং দিয়ে চাকার টাইপটা কেমন হবে, টাইপ অফ হুইল। চাকার টাইপ দিয়ে কি বুঝেছি, যে চাকাটা কি ছোট হবে, নাকি চাকাটা মাঝারি হবে, নাকি চাকাটা বড় হবে। চাকার টাইপ হয় না, এছাড়া অনেক ধরনের টাইপ হয়, যে কিরকম চাকার কিরকম গ্রিপ হবে, তারপরে চাকা দেখতে কিরকম হবে, অনেক কিছু হইতে পারে। তা আমরা বলতেছি ধরেন যে চাকার টাইপটা কিরকম হবে। তারপর ধরেন আমাদের গাড়ি বানাতে কি লাগবে, আমাদের অবশ্যই একটা হ্যান্ডেল লাগবে, তাই না? হ্যান্ডেল তো একটাই লাগে। তো স্ট্রিং দিয়ে দিলাম টাইপ অফ হ্যান্ডেল। কেন, যখন আমরা প্রাইভেট কার বানাচ্ছি তখন কি আমাদের কি লাগে, ওই যে গোল যে হ্যান্ডেলটা থাকে, ছোটগুলো লাগে। যদি আমরা ট্রাক বানাই তাহলে কি আমাদের হ্যান্ডেল লাগবে সেম, বাট বড়গুলো লাগবে। যদি আমরা বাইক বানাই তাহলে আমাদের গোল হ্যান্ডেল লাগবে, না কি কি বলে যে ডান্ডি হ্যান্ডেল যেগুলো থাকে দুই পাশে, ওইগুলো লাগবে, তাই না? তা আমরা বলতেছি একটা ভেহিকেল বানাতে আমাদের কি বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্ট থেকে আমরা খুব তাড়াতাড়ি বলি, আমরা আজকে ক্লাস আর অবজেক্ট নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে হোয়াট ইজ ক্লাস। ক্লাস হলো, ক্লাসের দুটো ডেফিনেশন আছে, এটা কি, ক্লাস হলো ডেটা টাইপ, আর একটা হলো ক্লাস হলো একটা স্ট্রাকচার। তো ডেটা টাইপ কি, যেটাতে আমরা একটা ফিল্ডকে ইয়া করি আর কি, কি বলে, টাইটেল করি যে আচ্ছা এই ফিল্ডে এই ডেটাটাই থাকবে, আমরা এটা বলি ডেটা টাইপ দিয়ে। আর স্ট্রাকচার কি, স্ট্রাকচার আমাদের থিওরিটিক্যাল জিনিস, যে আমরা কিছু একটা ভাবি যে এই জিনিসটা বানাইতে গেলে আমাদের কি কি লাগবে, তাই না, কিভাবে লাগবে। জি জি, আরেকবার বলেন।
ব্লু প্রিন্টটাই বলতে পারেন, যে ব্লু প্রিন্টটা কি কি লাগবে, কিভাবে থাকবে, এই জিনিসগুলো, তাই না? তো আমরা এখানে কি কি দিলাম, একটা নং অফ হুইল, আমাদের একটা ভেহিকেল বানাইতে কতগুলো চাকা লাগবে এটা ভ্যারি করতে পারে। আমাদের যে সকল জিনিসগুলো ভ্যারি করে সেগুলোকে আমরা কি রাখি, ভেরিয়েবলের ভিতরে রাখি, তাই না? চাকাটা ভ্যারি করতে পারে। দেন চাকার টাইপ, চাকাটা ছোট হবে নাকি মাঝারি হবে নাকি বড় হবে, এটা একটা ধরলাম। দেন আমরা হ্যান্ডেল টাইপ ধরলাম, যে হ্যান্ডেলটা কি হবে, যে ওই ডান্ডার মতো হবে নাকি গোল হবে, গোল হলো কি সাইজে বড় হবে নাকি ছোট হবে, এরকম ধরলাম। তারপর আর কি থাকতে পারে, গাড়ির রং থাকতে পারে, তাই না? কালার, গাড়ির রং থাকতে পারে, কারণ কি এক একটা গাড়ি এক এক রকম রং হয়। আমার তো বুঝতে পারতেছেন, এক একটা গাড়ির এক এক রকম রং হইতে পারে, তো এটা একটা ভেরিয়েবল। তো আমরা যে কয়েকটা স্ট্রাকচার দিলাম, যাচ্ছে আমাদের একটা গাড়ি যদি বানাইতে হয়, ভেহিকেল যদি বানাইতে হয়, এই জিনিসগুলো লাগবে, এটা আমরা বলতেছি। তো এই যে আমরা যে এটা আমরা কি করতেছি, একটা ওকে স্ট্রাকচার দিচ্ছি, তাই না? স্ট্রাকচারের জন্য আমরা কিছু ভেরিয়েবল দিচ্ছি, যাচ্ছে আমাদেরকে এই জিনিসটা বানানোর জন্য এই ভেরিয়েবল গুলো লাগবে, এই জিনিসগুলো আমার লাগবে যদি একটা গাড়ি বানাইতে চাই। তো আপনি যখন দোকানে যাবেন, গিয়ে তাহলে আপনি কি কি করবেন, চাকা কিনবেন, তারপর চাকার সাইজ কেমন হবে, টাইপ কেমন হবে সেটা দেখে কিনবেন, হ্যান্ডেল দেখে কিনবেন, দেন আপনি কোন কালারটা করবেন সেই কালারটা কিনে নিয়ে আসবেন, তাই না? এগুলো তাহলে কি বলে, আপনার কি কি ভেরিয়েবল লাগবে সেটাকে আপনি বলে দিলেন। তো এটা আমাদের স্ট্রাকচার বানানোর ফার্স্ট ধাপ, যে স্ট্রাকচার কি কি লাগবে সেই জিনিসগুলো আমরা গেদার করলাম। এখন আমরা সেকেন্ড স্টেপে কি করব, স্ট্রাকচারটা দেখতে কেমন হবে এটা এখন আমরা বানাবো, ঠিক আছে? স্ট্রাকচারটা দেখতে কেমন হবে, আর যখন আমাদের যে জিনিসপত্রগুলো আছে সবগুলো দেখার পর এটা দেখতে কেমন হবে, তো এটাকে কি বলা হয়, বানানো, কনস্ট্রাক্ট করা, তাই না? কোনো কিছু বানানো, তো এটাকে বলা হয় কি, কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর নিয়ে ক্লাসে কিছু বলা হয়েছে? আচ্ছা আচ্ছা, কনস্ট্রাক্টর আপনি এভাবে চিন্তা করবেন যে আপনি একটা বাড়ি বানাবেন, হ্যাঁ, বাড়ি বানানোর আগে আমরা কি করি, যেই জিনিসপত্রগুলো লাগবে মাস্ট, যেটা দিয়ে আমাকে বাড়ি বানানো শুরু করতে হবে, তার থেকে কোনো একটা মিসিং থাকলে আমি বাড়িটা বানানো শুরু করতে পারবো না। হ্যাঁ, ওই সব জিনিসপত্র নিয়ে ফার্স্ট যখন আপনি বানানো শুরু করলেন, সেটাকে বলা হয় কনস্ট্রাক্ট করা, তাই না? সেটা আমাদের কনস্ট্রাক্টর। বুঝতে পারছেন আমার কথাটা? মানে আপনি বানানো শুরু করার জন্য যে জিনিসগুলো লাগবে সবগুলো নিয়ে আপনি কাজ শুরু করলেন বানানোর, সেটা হলো আমাদের কনস্ট্রাক্টর। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা কনস্ট্রাক্টরটা আসলে কিভাবে বানাই? কনস্ট্রাক্টর বানানোর জন্য আপনি কি করবেন, যে মাউসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে এখানে জেনারেট আছে, জেনারেট থেকে এই যে কনস্ট্রাক্টর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কয়েকটা জিনিসপত্র, এখানে আমাদের ভেরিয়েবল গুলো আছে। এখানে আমাদের মেইন কনসেপ্টটা আসে, যে আমরা যে এটা যদি এখন আমরা বলি একটা গাড়ি বানানোর জন্য, আচ্ছা এটা আমি একটু কনস্ট্রাক্টর একটু পরে করি, একটা ভেরিয়েবল নিয়ে নিই। ধরেন তারপর হলো স্ট্রিং দিয়ে ধরলাম, ভেহিকেলের কি থাকে, একটা লাইসেন্স নং থাকে, তাই না? হ্যাঁ, ভেহিকেলের একটা লাইসেন্স নং থাকে, মানে আচ্ছা সরি, ভেহিকেলের তো থাকে না, এটা থাকে কার, মানে যে ড্রাইভার তার ভেহিকেলের কি থাকে, গাড়ির নাম্বার থাকে, তাই না? একটা ভেহিকেল নং থাকে, ঠিক আছে? এখন আমাকে একটা জিনিসটা বলেন, যখন আপনি একটা গাড়ি বানাইতে চাবেন, হ্যাঁ, যখন গাড়ি বানানো শুরু করবেন, তখন ফার্স্টে আপনার চাকা অবশ্যই লাগবে গাড়ি বানানোর জন্য। তারপর চাকা কিরকম হবে সেটা তো অবশ্যই লাগবে, আপনি যেমন চাকা কিনে নিয়ে আসবেন। হ্যান্ডেল লাগবে, তারপরে কি গাড়িটা কালার করা লাগবে। বাট গাড়ির যে নং, সেটা কি আপনার গাড়ি বানানোর সাথে সাথে গাড়ির নংটা দেওয়া লাগবে, নাকি গাড়ি বানানো কমপ্লিট হওয়ার পর যখন আপনি গাড়ি রেজিস্ট্রেশন করবেন তারপর গাড়ির নং পাবেন? কমপ্লিট হওয়ার পর। তো আমরা কি বলছি, কনস্ট্রাক্টর কোনটা, যেটা আপনার মাস্ট লাগবেই, এখন ছাড়া এটা সম্ভব না, ওই জিনিসগুলো নিয়ে যখন আপনি কাজ শুরু করতেছেন সেটা আপনার কনস্ট্রাক্টর। আর যেগুলো ধরেন যে আপনার পরে আসলেও চলবে বাট লাগবে, এখন না লাগবে পরে লাগবে বাট লাগবে, সেগুলোকে আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে না দিলেও হয়, যে জিনিসগুলো। তো আমরা কনস্ট্রাক্টর কিভাবে করব,
ফার্স্ট হলো মাউসের রাইট ক্লিক, দেন এখান থেকে জেনারেট থেকে কনস্ট্রাক্টর যাওয়ার পর এখানে ভেরিয়েবলগুলো আছে। এখান থেকে আমাদের বলে দিতে হয় যে যখন তুমি কনস্ট্রাক্ট করা শুরু করবা তোমাকে কোন কোন ভেরিয়েবলগুলো মাস্ট লাগবেই, এগুলো ছাড়া তুমি শুরু করতে পারবা না, সেটা আমরা বলে দিতে হয়। তো এখান থেকে আপনারা কি করবেন, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে যে কোনো পাশে লেফট বা রাইট কন্ট্রোল চাপ দিয়ে মাল্টিপল সিলেক্ট করা যায়, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন, কন্ট্রোল চাপ দিয়ে মাল্টিপল সিলেক্ট করা যায়। এখন বলেন নং অফ হুইল কি লাগবে আমাদের কনস্ট্রাক্ট করার জন্য? আচ্ছা ঠিক আছে, আরেকবার বলি আমরা। তো কনস্ট্রাক্টর কনসেপ্ট আমরা কি বলছি, যে যে সকল জিনিসপত্র ছাড়া আমি আমার কাজটা শুরু করতে পারবো না, হ্যাঁ, ওইগুলো মাস্ট লাগবেই কাজ শুরু করার জন্য। আর একটা আমি একটা বুঝি বাড়ি বানাতে চান, বাড়ি বানানোর জন্য কি কি লাগবে? আপনার অবশ্যই ইট, সিমেন্ট, পাথর এগুলো তো লাগবেই, তাই না? তারপর রড যা যা আছে ইম্পর্টেন্ট, এগুলো লাগবেই, এগুলো সাথে শুরু করতে পারবেন না। তো এগুলোকে আপনার কাজ শুরু করার জন্য কনস্ট্রাক্টরের মধ্যে দিতে হবে, যে তুমি কাজ শুরু করার জন্য জিনিস আমার লাগবেই। আর বাড়ির যে রং করা, বাড়ি কমপ্লিট হওয়ার পরেও কেন চললে অনেকদিন পর গিয়ে চলে রং করতে পারি, বা রং না করা ছাড়াও আমরা বাড়িটাকে ইউজ করতে পারি, ঠিক আছে না? তো তো আমাকে রং করাটা কি ম্যান্ডেটরি যে লাগবেই, বাড়ি বানাতে হলে আমাকে রং করতেই হবে? এমন তো না। তো যেগুলো আমি পরে করলেও হচ্ছে, এখন লাগবেই না মাস্ট, সেগুলো আমরা কনস্ট্রাক্টরে দিই না, বাট যেগুলো এখন করার জন্য লাগবেই, মাস্ট লাগবেই, সেগুলো আমরা এখনই দিয়ে দিই। সেক্ষেত্রে সেটা আসলে আমাদের মেনলি কনস্ট্রাক্টর, যেটা আমাদের মেইন কাজ শুরু হয়, বানানোর কাজ। তো কনস্ট্রাক্টর আমরা কি করবো, মাউসের রাইট ক্লিক, দেন এখান থেকে জেনারেট থেকে কনস্ট্রাক্টর যাওয়ার পর এখান থেকে আমরা কি করবো, ভেরিয়েবলগুলো সিলেক্ট করে দেবো যেগুলো মাস্ট লাগবে। কিভাবে সিলেক্ট করবো, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে মাউস ক্লিক করলে কি আমাদের মাল্টিপল সিলেক্ট করা যায়। তো এছাড়া একটা একটা করে সিলেক্ট হয়, দেখছেন, মাল্টিপল কিন্তু হয় না, কন্ট্রোল চাপ দিলে মাল্টিপল হয়। তা আমরা বলতেছি আমাদের একটা গাড়ি বানানোর জন্য, একটা ভেহিকেল বানানোর জন্য কয়টা চাকা সেটা মাস্ট লাগবেই, চাকার টাইপ কেমন হবে সেটা তো লাগবেই, তাই না? আপনি যখন চাকা কিনতে যাবেন ছোট না বড় সেই অনুযায়ী চাকা কিনে নিয়ে আসবেন। গাড়ি বানানোর জন্য কি হ্যান্ডেল অবশ্যই লাগবে, আর গাড়িকে কালার করা লাগবে, আমাদের এই চারটা জিনিস মাস্ট লাগবেই শুরু করার জন্য। আর ভেহিকেল রংটা কি, গাড়ি বানানো শেষ তারপর রেজিস্ট্রেশন করে দেন ভেহিকেল রংটা আসবে, সেটা পরে আসবে, সেটাকে আপনি কনস্ট্রাক্টরের মধ্যে দিবেন না। এগুলো আপনি ওকে দিলে কি হবে, আপনি একটা কনস্ট্রাক্টর বানিয়ে দিল, এটা কনস্ট্রাক্টর। এইটুকু পর্যন্ত কারো কোন কোশ্চেন আছে বা কোনো কনসেপ্ট বুঝেন নাই? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ হ্যাঁ, সেম কাজটাই এখানে এটা করতে বলতে পারে। ইনিটতে কি হয়, ইনিশিয়ালাইজ, মানে একটা ক্লাস যখন আপনি ইনিশিয়ালাইজ করবেন, মানে ফার্স্ট স্টেপ বানানোর পর, মানে ফার্স্ট যে আপনি বানাবেন, বানানোর জন্য কি কি লাগবে সেগুলো আমি কি করি, ডিফ ইউনিটের মধ্যে দিয়ে দেই, তাই না? যে এই জিনিসগুলো দিয়ে আমাদের ক্লাসটা বানাইতে হবে। তো সেম কনস্ট্রাক্টরটা হলে কিন্তু এরকমই, যে আপনাকে এই জিনিসগুলো দিয়েই এই ক্লাসটাকে বানাইতে হবে অ্যাটলিস্ট। এখানে তো আমরা একটু কোডগুলো করে করি, তাহলে কি করলাম, পাবলিক ভেহিকেল কনস্ট্রাক্টর দেখছেন, কিন্তু এটা কনস্ট্রাক্টর কিন্তু যে যদি ক্লাস হয় আমরা কি ইউজ করি, ক্লাস লিখি, তাই না? যদি ফাংশন হয়, কোনো মেথড হয়, মেথড হলে আমরা কি ভয়েড বা রিটার্ন টাইপটা লিখে দেই। বাট কনস্ট্রাক্টরে কিছু আছে, শুধু পাবলিক লিখে দেন সেম ক্লাসের যে নামটা ছিল সেই নামটা দিয়ে দেয় এখানে। এটা কনস্ট্রাক্টর চেনার উপায়, যে ওই কোনো, এটা কোনো ক্লাসের মধ্যেও পড়ে না, কোনো মেথডের মধ্যেও পড়ে না কনস্ট্রাক্টরটা, ঠিক আছে? এখানে কি করতেছে, অনেকগুলো প্যারামিটার আছে, নং অফ হুইল, তারপর অনেক কিছু আছে, চারটা, যে চারটা আমি সিলেক্ট করছি। এখান থেকে বলতেছে যখন আপনি ভেহিকেলটা ক্রিয়েট করবেন, তো আপনি কি, যে কতগুলো চাকা লাগবে, চাকার টাইপ কি হবে, তারপর হ্যান্ডেলের টাইপ কি হবে, কালার কি হবে, এগুলো আপনি কি বাইরে থেকে দিতেছেন, তাই না, প্যারামিটার হিসেবে। সেই প্যারামিটার গুলো ভেহিকেল নিজের যে ভেরিয়েবল আছে তার মধ্যে বসায় নেয়, যে দিস ডট দিয়ে। এই নং অফ হুইল এটার মানে কি, এটা হলো যে এই ক্লাসের যে এই
ফিল্ডটা আছে বা ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলে এই যে ভেরিয়েবলটা আসতেছে এখান থেকে এই ভেরিয়েবলের ভ্যালুটাকে সেট করতেছে। আমরা বুঝতে পারছেন যে বাইরে থেকে আসা ভ্যালুটাকে এখানে স্টোর করতেছে। তো এটা হলো আমাদের কনস্ট্রাক্টর, যেখানে আমরা যা যা দিচ্ছি সবকিছু বাইরে থেকে নিয়ে এসে এখানে ও ক্রিয়েট করতেছে। এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আসলে আমি হলো জানতাম না যে আপনাদের সব ক্লাসে মানে প্রত্যেকটা সেকশনে ক্লাস অবজেক্ট করানো হয় নাই। তো আমাদেরকে মানে বলা হয় যে যখন স্যাররা শেষ করবে দেন যাতে আমরা শুরু করি টপিকগুলো। তো আমি ভাবছি হয়তো এতদিনে ক্লাস অবজেক্ট পড়ানো শেষ, তাই আজকে আমি শুরু করছি। এই কারণে আপনারা কেউ না বুঝলে আমাকে বলবেন, ঠিক আছে? আপনাদের হয়তো অনেকের 90% হয়তো আজকে একদম নতুন শব্দগুলো, কারণ ক্লাসে তো পড়ানো হয় নাই। তা আপনারা আমাকে বলবেন, ঠিক আছে, কোথাও না বুঝতে পারলে। তো এলা আমাদের কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর যাওয়ার পর আমাদের কি আসে? আচ্ছা, কনস্ট্রাক্টর পর্যন্ত থাকুক। এখন আমরা কি বললাম যে ফার্স্ট আমরা বলছিলাম একটা ক্লাস হলো ডেটা টাইপ, আরেকটা কি বলছি ক্লাস হলো একটা স্ট্রাকচার। তো স্ট্রাকচারটা এখানে কিভাবে হইলো? আমরা ফার্স্টে কি কি লাগবে সেগুলো আমি ডিক্লেয়ার করলাম যে আচ্ছা আমাকে এই ক্লাসটার অবজেক্ট বানাইতে হলে এই জিনিসগুলো লাগবে। দেন আমরা একটা বানানোর প্রক্রিয়া বানাইলাম, তাই না? গঠন প্রণালী যেটাকে বলে, যে কিভাবে বানাইতে পারবেন, যে এই জিনিসগুলো আগে দিতে হবে, এই জিনিসগুলো দিলে ওই জায়গা মতো বসায় দিবে। এগুলো ওই স্ট্রাকচারের ভ্যালুগুলো বসায় একটা কিছু জিনিস বানাইলো, তাই না? এইটাকে আমরা কিভাবে ডেটা টাইপ হিসেবে ইউজ করব? তো ধরেন আমাদের এখানে যে হ্যালো অ্যাপ্লিকেশন আছে, হ্যালো অ্যাপ্লিকেশনের এই যে এই লাইনটা, হ্যাঁ, আমরা সবাই জানি এই মেথডটাকে একটা স্পেশাল মেথড, যেটা কি করতে পারে, যাকে কল করা লাগে না বাট ও সবাইকে কল করতে পারে। তো আমরা তো কোনো এফএক্সএমএল বানাই নেই, তাই আমরা এখানে কল করি এটাকে, একটা মেইন ক্লাস, এটাকে আমরা এখানে কল করি। এখন আমরা একটা ক্লাসকে কল কিভাবে করব? ও কি, এই যে আমরা যে ভেহিকেল ক্লাসটা বানাইছি এটা কি এই প্রজেক্টের মধ্যে আছে না, এই ফোল্ডারটার মধ্যে? তাহলে কি করতে হবে, জাস্ট হুবহু নামটা লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম ভেহিকেল, চলে আসে। তো ভেহিকেলটা কি আমাদের একটা ডেটা টাইপ। ডেটা টাইপ আমরা কিভাবে ইউজ করি? ধরুন আমরা একটা ভেরিয়েবল ধরলাম, কিছু একটা, ধরুন আই একটা ভেরিয়েবল ধরলাম। কোন একটা ভেরিয়েবলে আমাদের কি করতে হয়, জাভাতে তার একটা ডেটা টাইপ বসাইতে হয়, যে এই ভেরিয়েবলটা বা এই ফিল্ডের মধ্যে কোন ধরনের ডেটা সেভ হবে, কোন ধরনের ডেটা স্টোর করবে, ঠিক আছে না? জি, আমরা অ্যাকচুয়ালি হ্যালো অ্যাপ্লিকেশন না, আমরা যে কোনো জায়গা থেকে একটা ক্লাসকে কল করতে পারি, একটা মেথডকে কল করতে পারি, তাই না? তো আমাদের তো অন্য কোনো ফাইল আপাতত নাই, অন্য কোনো জাভা কন্ট্রোলার ক্লাস বা কোনো জাভা ফাইল তো নাই আমাদের কাছে, তাই আমরা হ্যালো অ্যাপ্লিকেশনেই ক্লাসটাকে কল করতেছি। বুঝতে পারছেন? আমরা কি করলাম, একটা যদি আমরা যদি একটা ক্লাসকে কল করতে চাই, যা সেই ক্লাসের নামটা লিখলেই হইলো। তাহলে দেখুন যে ইম্পোর্টের মধ্যে, আচ্ছা ইম্পোর্টের মধ্যে আসবে না কারণ এটা তো এই কি বলে এই প্রজেক্টেরই অংশ, ইম্পোর্টের মধ্যে আসবে না, এটা সরাসরি পেয়ে যায়। আমরা কি করি, একটা ফিল্ড ধরি, ফিল্ডের একটা ডেটা টাইপ বসাই, যে এই ফিল্ডের মধ্যে কোন ধরনের ডেটাটা সেভ হবে। তা আমরা বলতেছি আই একটা ফিল্ড বা ভেরিয়েবল, যেটা আপনারা বুঝেন, ফিল্ড বা ভেরিয়েবল যেটা সেম জিনিসই। তো আই একটা ফিল্ড যার ডেটা টাইপ কি ভেহিকেল, মানে এখানে ভেহিকেল টাইপ জিনিসপত্র কি সেভ হবে। এখন আমরা একটা ভেহিকেল কিভাবে বানাবো এটুকু বুঝতে পারছেন তো? এইটাকে এই যে এই জিনিসটা যে করলাম আমরা যখন কোন একটা ভেরিয়েবলকে, কোন একটা ভেরিয়েবলের ডেটা টাইপটা সিলেক্ট করে দিই, আচ্ছা এই ভেরিয়েবল এই ধরনের ডেটা থাকবে, এই ধরনের ডেটা স্টোর হবে, বাট কোনো ভ্যালু দিলাম না। আমার কথাটা বুঝছেন? একটা ভেরিয়েবল আপনি বলছেন যে এই একটা ভেরিয়েবল যেটাতে এই ধরনের ডেটাটা সেভ হবে, বাট আমরা কোনো ওই ভেরিয়েবলের ভ্যালু সেভ করি নাই এখনো। এই অবস্থাকে বলা হয় ইনস্ট্যান্সিয়েট করা। বুঝতে পারছেন আমার কথা? আমরা, আচ্ছা
ইনস্ট্যান্সিয়েট করা, ইনস্ট্যান্সিয়েট, ইনস্ট্যান্সিয়েটই তো, হ্যাঁ, মানে কি আমরা একটা ফিল্ড ডিক্লেয়ার করলাম, যে আমরা একটা ফিল্ড বানাইলাম, এই ফিল্ডে এই ধরনের ডেটাটা সেভ হবে, বাট কোনো ভ্যালু এখনো সেভ করি নাই, এটাকে বলা হয় ইনস্ট্যান্সিয়েট করা। এখানে আমরা কি করলাম, একটা আই একটা ভেরিয়েবল ধরলাম, যে ভেরিয়েবলের ডেটা টাইপ দিয়ে দিলাম ভেহিকেল, মানে এই আইতে এখন কি সেভ হবে, যত ভেহিকেল টাইপ যে কোনো একটা ডেটা এখানে সেভ হইতে পারবে, বাট কোনো কিছু আমরা সেভ করি নাই, স্টোর করি নাই, ঠিক আছে। এখন আমরা স্টোর কিভাবে করি, ফার্স্ট আমাকে একটা অবজেক্ট তো বানাইতে হবে, তাই না? অবজেক্ট কিভাবে বানায় সেটা এখন আমরা দেখব। অবজেক্ট বানানোর জন্য ফার্স্ট আমাদের লিখতে হবে কি, নিউ, মানে কি নতুন একটা অবজেক্ট বানাবো, কি বানাবো, নতুন একটা ভেহিকেল বানাবো, তাই না? ভেহিকেল দেখলাম, তারপর একটা ব্র্যাকেট, এটুকু বুঝতে পারছেন? নতুন একটা ভেহিকেল বানাও, নিউ ভেহিকেল ব্র্যাকেট, প্যারেন্থেসিস। প্যারেন্থেসিসটা কেন, কারণ কি আমরা জানি ক্লাস কিভাবে কল করতে হয়, প্যারেন্থেসিস দিয়ে। ক্লাস লেখার সময় প্যারেন্থেসিস লাগে না, বাট কল করার সময় একটা প্যারেন্থেসিস, ফার্স্ট প্যারেন্থেসিসটা দেওয়া লাগে। এটুকু কোনো কোশ্চেন আছে? কিভাবে একটা ভেহিকেল ক্রিয়েট করলাম, আচ্ছা এখন একটা ভেহিকেল ক্রিয়েট করা কি শেষ? অ্যাকচুয়ালি না। কেন? কারণ আমরা কিন্তু এখানে বলছি, যখন আমরা ভেহিকেলটা বানাচ্ছিলাম, ভেহিকেলের কনস্ট্রাক্টর আমরা বলছিলাম যদি ভেহিকেল বানাইতে হয় আমাকে এই জিনিসগুলো লাগবে না, হ্যাঁ, এই জিনিসগুলো লাগবে। আর এখানে আমরা এই জিনিসগুলো দিছি, যখন আমরা এই জিনিসগুলো দিব তখন একটা ভেহিকেল বানাইতে পারবে, কারণ বলে দিছি এগুলো ছাড়া ভেহিকেল বানানো পসিবল না। যদি আমরা এরকম করতাম, তাহলে আমরা এটাকে কমেন্ট করে দিই, যদি আমরা এরকম বলতাম যে আচ্ছা আমরা একটা, তুমি কনস্ট্রাক্টর তুমি বানাবা, আচ্ছা বানাও, তোমার এখান থেকে কোনো ধরনের কিছু লাগবে না, একদম এমটি, তুমি ভেহিকেল বানাবা, বানায় দাও, কিছু লাগবে না প্যারামিটার হিসেবে, তখন কি হতো, আমাদের এটা কাজ করতে, কারণ আমরা বলেই দিছি ভেহিকেল কনস্ট্রাক্ট করার জন্য আমার কোনো ভেরিয়েবলই কোনো ধরনের ভ্যালু লাগতেছে না। আর যখন আমরা বলে দিচ্ছি যে আচ্ছা ভেহিকেল বানানোর জন্য আমার এই জিনিসগুলো লাগবে মাস্ট, এগুলো ছাড়া তুমি শুরু করতেই পারবা না, তো তখন আমাকে এই ভ্যালুগুলো দিতে হবে। এখন কথা হলো এই ভ্যালুগুলো আমরা কোথায় পাবো? এখনের জন্য আমরা একটা আন্দাজে ভ্যালু বসায় দিলাম, জাস্ট টেস্ট, বাট যখন আমরা আমাদের অ্যাপ্লিকেশন বানাবো তখন এই ভ্যালুগুলো কে দিবে, আমাদের ইউজার, তাই না? ইউজারের কাছে অপশন থাকবে, ধরেন টেক্সট টেক্সট ফিল্ড থাকবে, কম্বো বক্স থাকবে, যেখান থেকে সে কি আমাদের এই ভ্যালুগুলো আমাদেরকে দিবে, যে আচ্ছা চাকা হবে এই কয়টা, কালার হবে এইটা, টাইপ হবে এইটা, হ্যান্ডেল হবে এইটা, এগুলো লিখে দিবে আমাদের, সেগুলো আমরা কালেক্ট করে দেন ভেহিকেলটা বানাবো। এখন আমি যখন বানাতে চাই কি কি লাগবে, আমাদের দেখতে হবে যে ভেহিকেল এখানে একটা, ওদের যে একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা আমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে? যে ফার্স্টে কি নর্ম অফ হুইল, কতগুলো চাকা লাগবে, আমরা ধরুন বলি, হ্যাঁ কাইন্ড অফ ওরকম। যদি আমরা সব ধরেন কি বলে, যদি আমরা নিজেদের মতো ভাবি তাহলে ঠিক আছে, হ্যাঁ ওই রকমই, যে আমাদের প্যারামিটার এগুলো দিতে হবে, হ্যাঁ চারটা বেলা এক্সপেক্ট করতে হবে, তো আমাদের দেওয়া লাগবে। আর যদি আমরা এই জাভার ভাষায় বলি তখন কি, কনস্ট্রাক্ট করার জন্য আমরা বলেই দিচ্ছি যে এই জিনিসগুলো লাগবে তৈরি করার জন্য, তো এগুলো না দিলে কিভাবে তৈরি করবে, তাই না? আই আইটা হলো আমাদের ভেরিয়েবল ফিল্ড, অবজেক্ট, হ্যাঁ ফার্স্টে যে ভেহিকেল আছে সেটাকে আমাদের ডেটা টাইপ, আইটা কি আমাদের ফিল্ড, অবজেক্ট হলো এইটা, নিউ যে করতেছি আমরা, আমরা কি করতেছি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, ভেহিকেল অবজেক্ট ক্রিয়েট করে আই ফিল্ডের ভিতরে স্টোর করতেছি। আর যখন আমরা এই কাজটা করি, হ্যাঁ ধরেন ইন্ট আই ইজ ইকুয়াল টু 5, তখন আমরা কি বলি যে আইটা একটা অবজেক্ট? বলি না, কেন বলি না? কারণ আইটা একটা ফিল্ড, যেটা
ফাইভ যে আছে ভ্যালুটা, এটা কিন্তু একটা অবজেক্ট, তাই না? আই ইন্ট একটা কি ক্লাস, যে ক্লাসে একটা আমরা অবজেক্টটাকে সেভ করতেছি, স্টোর করতেছি। তো এটা হলো এরকম যে এটা অ্যাকচুয়ালি আপনার আপনি যে মাত্র যেটা বললেন এই কনসেপ্টটা কি আপনাকে কোনো ফ্যাকাল্টি বলছে নাকি আপনি নিজে ভেবে নিছেন? আচ্ছা, বুঝার ট্রাই করার জন্য অবশ্যই ঠিক আছে। আই একটা অবজেক্ট আপনি চিন্তা করতেই পারেন, অবশ্যই, কেন আমরা একটা অবজেক্টকে স্টোর করতেছি। আমাদের মেইন কনসেপ্ট, আমাদের মেইন কাজ হলো কি একটা কিছুকে বানাইলাম, বানাই স্টোর করলাম। তা অ্যাকচুয়ালি আই হলো আমাদের ফিল্ড, যেটা এই অবজেক্টটাকে নিজের মধ্যে স্টোর করতেছে। তা আপনি হ্যাঁ মানে কোনোভাবে বলতে পারেন যে একটা আই আসলে একটা অবজেক্ট, বলতে পারেন, কারণ একটা অবজেক্ট সেভ করতেছে নিজের মধ্যে। আমার তো বুঝতে পারছেন, আপনার চ্যানেলে আই কে অবজেক্ট বলতে পারেন। আই একটা অবজেক্ট, কি অবজেক্ট? ভেহিকলের একটা অবজেক্ট, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা এগুলো, আমি তো এখানে আই লিখছি, আমরা এখানে যেই কাজটা সবচেয়ে বেশি হয়, ধরুন আমাদের ক্লাসের নামগুলো কি সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আমরা ভেরিয়েবল থেকে ছোট ইয়ে দিয়ে এভাবে লেখা হয়, বুঝছেন? তো কি হলো, বড় ভেহিকেল এটা কি আমাদের ডেটা টাইপ বা ক্লাসটা, ছোট ভেরিয়েবলটা হলো আমাদের ফিল্ড, আর নিউ ভেরিয়েবলটাকে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। তো তখন আর কি আমরা ভালো বুঝতে পারি, আচ্ছা এই যে ছোট যে ভেহিকেল আছে এটা একটা কি ভেহিকেল ক্রিয়েট করতেছি আমরা। এখন ধরেন যদি আমরা আরো মিলাই যদি করি, ধরেন আমি একটা বাইক বানাবো, ভেহিকেলটা হলাম কি বাইক। তো বাইকে কি হয়, চাকা হয় কয়টা? দুইটা, তাই না? নং অফ দুইটা। কেমন হয়? চিকন হয়, তাই না? চিকন চাকাই তো হয়, ধরলাম ধরেন চিকন চাকা হয়। আমরা যে যে হ্যান্ডেল থাকে, টাইপ অফ হ্যান্ডেল, হ্যান্ডেলটা কিরকম হয়? একটা কি আমাদের সার্কেল হয়, আরেকটা কি আমাদের ওই যে দুই ডান্ডা হয়। ওটা কি ধরতে হবে, আমরা ধরলাম হ্যাঁ স্টিক ধরলাম। দেন আছে কালার, তাই না? আমরা ধরলাম আমাদের বাইকের কালার কি হবে, রেড। তো আমরা যেখানে বলে দিচ্ছি, দেখেন কি বলতেছি, যে একটা ভেহিকেল আমাদের বানাও, এই বাইকটা তো আপনি বাদ দেন, একটা ভেহিকেল বানাচ্ছি কিরকম, যার দুইটা চাকা থাকবে, চাকা কি হবে, চিকন হবে, হ্যান্ডেলটা কি হবে, ওই ডান্ডা হবে, আর কালার হবে কি রেড হবে। এটা আমরা বলে দিচ্ছি, এটা বলে আমরা একটা ভেহিকেল বানাচ্ছি। সেই ভেহিকেলটাকে আমরা বাইকের মধ্যে, বাইক একটা ফিল্ডের মধ্যে স্টোর করতেছি। তো এখানে কি হয়ে গেল, বাইক একটা আমাদের অবজেক্ট, ঠিক আছে? তো একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করে ফেললাম। অবজেক্টটাতে কি কি আছে, দুইটা চাকা আছে, চাকাটা চিকন আছে, এই জিনিসটা আপনারা ভিজুয়ালাইজ করতে পারতেছেন না। হ্যাঁ, আপনার সাথে আমার সাথে এভাবে চিন্তা করেন যে আমার একটা এই ভেহিকেল বানানোর দোকান আছে, আমার হ্যাঁ, আমি এসওডি, আমার একটা দোকান আছে। আপনি আসলেন আমার কাছে, আমি বললাম আচ্ছা ভাই আপনি যেটা ভেহিকেল বানাতে চান, আমাকে আপনার চাকা দেওয়া লাগবে, চাকার টাইপ আপনি চয়েস করে দিবেন আমাকে, আপনি আমাকে হ্যান্ডেল দিবেন, আর যে কি কালার করেন সেই কালারটা আমাকে দিবেন, এটা আপনাকে বললাম। এখন আপনি কি করলেন, আপনি একটা বাইক বানিয়ে যেতেছেন, আপনি আমাকে দুটো চাকা দিলেন, চাকাগুলো চিকন চাকা দিলেন, আর হ্যান্ডেল দিলেন, তারপর কি আমাকে লাল কালার দিলেন। দেওয়ার পরে যেহেতু আমি বানাচ্ছি, তা আমি কি করলাম, এখানে আমার বানানোর একটা প্রসেস আছে, সেই প্রসেসটা ফলো করে আমি বানাইলাম। বানানোর পর আপনি আউটপুট কি পাবেন, একটা বাইক পাবেন না, একটা ভেহিকেল যার দুটা চাকা আছে, যে চাকাগুলো কি চিকন, যার একটা হ্যান্ডেল আছে, ডান্ডাটার হ্যান্ডেল আছে, আর রেড কালারের বাইক। আপনি বাইকটাকে এখন কি চালাইতে পারবেন। আমার তো বুঝতে পারছেন ভিজুয়ালাইজ করে জিনিসটা কেমন হচ্ছে। তো এইটা আমাদের অবজেক্ট বানানো, এই অবজেক্টটা কোথায় আছে, আমাদের র্যামের মধ্যে স্টোর হচ্ছে, তাই না? যখন আমরা একটা ফিল্ডের মধ্যে রাখতেছি তখন একটা র্যামের মধ্যে স্টোর হচ্ছে, এখানে এটাকে অবজেক্ট বলা হয়। আমরা কি বলছিলাম যে যদি আমরা ফিজিক্সের ভাষায় চিন্তা করি, অবজেক্ট কি, যে দুনিয়াতে আমাদের পৃথিবীতে জায়গা দখল করে, তাই না, স্পেস নেয়, সেটাই অবজেক্ট। আর আমাদের এই কম্পিউটার ভাষায় অবজেক্ট কি, যেটা আমাদের র্যামে বা রমে স্টোর হয় বা জায়গা দখল করে, মেমোরি নেয়, সেটা আমাদের অবজেক্ট।
তো এই বাইকটা কি আমাদের র্যামের মধ্যে স্টোর হচ্ছে, এটা আমাদের একটা অবজেক্ট। এটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? কিভাবে একটা অবজেক্ট বানাইলাম? জি বলেন। আচ্ছা, এখন এখানে একটা খুব ভালো জিনিস আমরা যদি বুঝি, একটা জিনিস অ্যাকচুয়ালি একটা অবজেক্ট আসলে কি বা একটা ক্লাস আসলে কি। একটা ক্লাস হলো অনেকগুলো, একটা ক্লাস কি অনেকগুলো ডেটাকে স্টোর করে, ঠিক আছে না? একটা ক্লাস আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আসলে একটা ক্লাস কি করে, একটা ভেরিয়েবলে আমরা কি একটা ডেটা স্টোর করতে পারি, একটা ইন্টিজার একটা 5 একটা 10 স্টোর করতে পারি। বাট একটা ক্লাস কি করে, অনেকগুলো বিভিন্ন ধরনের ডেটাকে স্টোর করতে পারে, এটাই তো, তাই না? আপনাকে আমার কথাটা বুঝতে পারছেন আসলে আমি কি বলতে চাচ্ছি? অ্যাকচুয়ালি আমরা ক্লাস কেন ইউজ করি? ক্লাস ইউজ করার মেন রিজনই হলো যে ধরেন যে অনেকগুলো কানেক্টেড ডেটা যা সেটার সাথে রিলেটেড বা কানেক্টেড, সেই ডেটাগুলোকে আপনি কি একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারতেছেন। এই কারণে আমাদের মেনলি ক্লাস ইউজ করা। যে ক্লাসে আমার কি কি থাকতে পারে, আমরা কি কি বলছি যে একটা স্ট্রাকচার বানাচ্ছি, স্ট্রাকচারে কি কি থাকে, আমরা কিভাবে বানাবো সেই প্রসেসটা থাকবে, কি কি দিয়ে বানাবো সেই প্রসেসটা থাকবে, এবং চাইলে আমরা এটা দিয়ে কি কি করাইতে পারবো, এই অবজেক্টটাতে কি কি কাজ করানো যায় সেগুলো আমরা চাইলে এখানে বলে দিতে পারবো। যেমন ধরেন আমি বললাম যে একটা ভেহিকেল, একটা ক্লাস বানাই, পাবলিক ক্লাস, পাবলিক ভয়েড ফরওয়ার্ড। তো আমরা এখানে একটা মেথড বানাইলাম ফরওয়ার্ড, মানে আমরা কি করতে পারবো, এই ভেহিকেলটাকে ফরওয়ার্ড দিয়ে একটা ফরওয়ার্ডে দিতে পারবো, বা ধরেন কিছু একটা আমরা কাজ করাইতে পারবো। দেন ধরেন আরো কিছু বানাই আমরা এখানে, রাইট। তো এখানে আমাদের 4টা মেথড বানাইলাম। এই মেথডগুলোর কাজ কি, যখন আমাদের গাড়ি, যখন একটা গাড়ি যদি ফরওয়ার্ড হয়, এটা আসলে কিভাবে কাজ করে। আপনি যখন এক্সিলারেটর দিলেন, ইঞ্জিনটা চলবে, তাই না? ইঞ্জিনটা চললে কি হবে, আমাদের বাইক, আমাদের গাড়িটা, ভেহিকেলটা সামনে যাবে। যদি ইঞ্জিনটা যদি রিভার্স চলে তাহলে কি পিছনে যাবে। যদি আমরা আমাদের হ্যান্ডেলটা ডান দিকে ঘুরাই, ডান দিকে মোচড় দিই বা ডান দিকে ধরেন ঘুরাই, তাহলে কি হবে, সেটা রাইটে টার্ন করবে। যদি আমরা বাম দিকে ঘুরাই তাহলে লেফটে টার্ন করবে। এই সবগুলো কি একটা মেথড না, কোনটা কিভাবে কাজ করবে, এগুলো কি আমরা এখান থেকে কন্ট্রোল, আমাদের অবজেক্টটা কিভাবে কি কি কাজ করবে সেগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এখন এই অবজেক্ট আসলে কি কি করা যায়, ধরেন আপনি একটা রোবট বানাইলেন, হ্যাঁ, একটা রোবট বানাইলে কি কি লাগবে সবকিছু আপনি দিতে পারবেন, সাথে রোবটের কি কি কাজ আছে। ধরেন রোবট হাঁটাচলা করতে পারে, সামনে যেতে পারে, পিছনে যেতে পারে, সবগুলো মেথড আপনি এখানে লিখে দিলেন একটা ক্লাসের মধ্যেই। তো ক্লাসের মধ্যে লিখলে আসলে কি সুবিধাটা হয়, প্রথম সুবিধা হলো আপনি একটা কিওয়ার্ড, যে ভেহিকেল, একটা কিওয়ার্ডের মধ্যে অনেক কিছু রাখতে পারতেছেন। ফার্স্টে কি আপনি অনেকগুলো ভেরিয়েবল রাখতে পারতেছেন, যেখানে আপনি অনেক কিছু সেভ করতে পারবেন, সাথে আপনি অনেকগুলো মেথড রাখতে পারতেছেন যেটাতে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। যেমন আপনি চিন্তা করেন যে একটা রোবট বানান, একটা রোবটের জন্য আপনি যদি কোড করেন, তো আপনারা বলেন যে কত হাজার লাইনের কোড হতে পারে আনুমানিক, 10, 15, 20, 25, এত তো হবেই, 25,000-এর মতো, 20-25,000 কোড হইতেই পারে। একটা রোবটের ফাংশন তো অনেক। এখন যদি আপনি এই কোডগুলো ছড়া ছিটা ভাবে করতেন, ধরেন যে এই ফাইলে একটা কোড করলেন, ওই ফাইলে একটা কোড করলেন, বা এক ফাইলের মধ্যে উপরে নিচে কোড করছেন, এটা আপনার খুঁজে পেলে ঝামেলা হবে না?
কোডে ক্ল্যাশ করতে পারে না। তো এগুলো কি আমরা একটা ক্লাসের মধ্যে যদি লিখি তাহলে একটা ক্লাস থেকে কল করাটা ইজি। একটা ক্লাস অনেকগুলো আমরা সেভও করতে পারতেছি। সবকিছু একটা ক্লাস দিয়ে করা, যেটা আমরা আসলে ক্লাস ইউজ করি। তো আমরা ক্লাস থেকে কিভাবে কল করতে পারি? আমরা এই যে বাইককে আমরা কি করলাম, একটা অবজেক্ট বানায় ফেলছি, একটা অবজেক্ট ইনস্টল করে বাইকে একটা অবজেক্টের মতো বানায় ফেলছি। এখন যদি আমরা এই বাইক লিখে ডট দিই, ডট দেওয়ার পর এখান থেকে আমাদের জিনিসপত্র আছে যে বাইকের কি কি ভেরিয়েবল, কি কি ফিল্ড আছে, যে টাইপ অফ ফুয়েল, কালার, রং অফ ফুয়েল, এগুলো কি ফিল্ড। ওই কি কি মেথড আছে, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, টার্ন লেফট, লেফট টার্ন, রাইট টার্ন, এগুলো আমাদের নিজেদের বানানো মেথড। এছাড়া ওই কিছু বিল্ডিং মেথড থেকে জাভা থেকে বানানো কি কি আছে এখান থেকে দেখেন, ইকুয়ালস, হ্যাশ কোড, টু স্ট্রিং, গেট ক্লাস, নোটিফাই অল, ওয়েট, বহুত কিছু আছে। এগুলো কি ওর বিল্ডিং ক্লাস। আর উপরেগুলো কি আমাদের নিজেদের বানানো ফিল্ডার ক্লাস। এই সবগুলো কি আমরা কল করতে পারি। যেমন যদি আমি এখান থেকে এই ফরওয়ার্ডটাকে ক্লিক করি তাহলে কি হবে, এই বাইকের জন্য অন্য কোনো ক্লাস না, কিন্তু অন্য কোনো অবজেক্ট না, ভেহিকেলের যে বাইক অবজেক্টটা আছে বাইকটা কি এখন কি ফরওয়ার্ডে চলবে। আমার কথা বুঝতে পারছেন? এই বাইকটা ফরওয়ার্ডে চলবে। আমি যদি এখানে তিন চারটা ক্লাস বানাই, ধরেন তিন চারটা অবজেক্ট বানাইলাম, ধরেন একটা বাইক বানাইলাম, ভেহিকেলের একটা কার বানাইলাম, নিউ ভেহিকেল, ধরেন 4, মিডিয়াম, হ্যান্ডেল কি হবে, আর কালারটা নিলাম ব্লু। তো এইখানে কি হলো, সেম ভেহিকেল থেকে আমরা দুইটা বানাইছি, একটাকে বাইক বানাইছি, একটা কার বানাইছি। ক্লাস কিন্তু একটাই, বাট অবজেক্ট কয়টা হয়ে গেছে, দুইটা। আলাদা আলাদা জিনিস হয়ে গেছে, কিন্তু এখন আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবে। আপনি যদি বাইক ফরওয়ার্ড দেন তাহলে কি গাড়ি চলবে নাকি বাইক চলবে? বাইক চলবে। যদি আপনি কার ব্যাকওয়ার্ড দেন তাহলে কি গাড়ি রিভার্স। আমরা একটা স্ট্রাকচারকে ইউজ করে মাল্টিপল জিনিসপত্র বানাইতে পারতেছি, আর সবগুলোকে আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করতে পারতেছি। তো এইসব কারণে আমরা ক্লাস ইউজ করি। বুঝতে পারছেন? এই এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো এখন হ্যাঁ, প্যাকেজ, হ্যাঁ ওইভাবে বলতে পারেন যে একটা ভেরিয়েবলের ভিতরে সবকিছু একদম স্টোর হয়ে গেছে, আপনার ইচ্ছা মতো এখন আপনি জিনিসপত্র নিয়ে এসে কাজ করতে পারতেছেন। তো এখন কয়েকটা বিল্ডিং জিনিসপত্র আছে, যেমন বিল্ট ইন, যেগুলো আমাদের করা উচিত প্রফেশনাল প্রফেশনালিজম দেখানোর জন্য। তো কি কি আছে? ফার্স্টে একটা কনস্ট্রাক্টর বানানো, কনস্ট্রাক্টর বানানো ছাড়া কি আমাদের ক্লাসটা কাজ করবে না, এটা আমরা সবাই জানি। এরপর আর কি কি আছে, সেভ আপনি মাউসের রাইট ক্লিক করবেন, জেনারেটে যাবেন, যে এখানে অনেক কিছু আছে, কনস্ট্রাক্টর, গেটার অ্যান্ড সেটার, ইকুয়ালস অ্যান্ড হ্যাশ কোড। দেখেছিলাম না যে আমাদের কিছু বিল্ডিং ইকুয়ালস অ্যান্ড হ্যাশ কোড ছিল, টু স্ট্রিং, ওভাররাইড মেথড, টেস্ট, কপিরাইট, অনেক কিছু আছে। এখানে আমরা কি কি ইউজ করবো, আমরা এখান থেকে টোটাল তিনটা জিনিস ইউজ করি, একটা কি কনস্ট্রাক্টর, একটা গেটার অ্যান্ড সেটার, একটা টু স্ট্রিং। ঠিক আছে, তা আমরা সবগুলো এক্সপ্লেন করেছি কোনটা ঠিক আছে। আগে আমরা গেটার অ্যান্ড সেটার, আমরা কি বলছিলাম, যখন আমরা কনস্ট্রাক্টর বানাবো যেটা যেটা আমাদের দরকার ফার্স্টে লাগবে সেগুলোকে শুধু আমরা সিলেক্ট করবো। বাট যখন আমরা গেটার অ্যান্ড সেটার বানাবো তখন এভরিথিং, কোনো কিছু বাদ দিব না, সবগুলো ভেরিয়েবলের জন্য গেটার অ্যান্ড সেটার আমরা বানাবো, দিয়ে ওকে দিব, ও অটোমেটিকলি আমাকে গেটার অ্যান্ড সেটার বানায় দিবে এখানে কিছু। তারপর আমাদের কি থাকতেছে, টু স্ট্রিং। আমি বলতেছি সবগুলোই বলবো এখন। টু স্ট্রিং এ সবগুলো সিলেক্ট করা থাকে, সবগুলো সব আমরা এখানে নিয়ে আসবো। এখন একটা একটা বলি গেটার অ্যান্ড সেটারের কাজ কি। ফার্স্টে আমরা গেট সেট তো বুঝি, তাই না? গেট দিয়ে কি করবে, ও পাবে, আর সেট দিয়ে কি কোনো কিছুকে সেট করবে। পানি খেয়ে নেই দাও।
তো আমরা কি ভেহিকেল থেকে গেট করতেছি, তাই না? ভেহিকেল থেকে যদি আমরা কোনো কিছু গেট করি তাহলে কি ভেহিকেলের ভিতরে যা আছে সেটাকে আমরা পাবো, তাই না? আর যদি সেট করি তো আমরা কোথায় সেট করতে যাই সেটাকে আমরা চেঞ্জ করে সেট করতে পারবো, মানে চেঞ্জ করে দিতে পারবো। তো যদি আমরা এই গেট নং অফ হুইল, আমরা যখন গেট নং অফ হুইলটাকে কল করব তখন এই ভেহিকেলের জন্য এই যে এই ফিল্ডে আমরা কোন ভ্যালুটাকে সেট করছি, মানে কোন ভ্যালুটাকে আমরা স্টোর করছিলাম সেই ভ্যালুটাকে আমরা রিটার্ন পাবো। বুঝতে পারছেন? আমাদের দেখাবে আচ্ছা তুমি এই ভেহিকেলের জন্য 2টা বা 4টা চাকা ইউজ করছিলা, আগে তুমি এটাকে স্টোর করছিলা। আর সেট দিয়ে আমরা কি করি, যদি আমরা ধরো আমাদের চাকার পরিমাণটা চেঞ্জ করি, হ্যাঁ, তখন কি করবো, আমরা নতুন যে ভেরিয়েবলটাকে মানে রিপ্লেস করতেছি, রিপ্লেস করে আমরা সেট ইউজ করি। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা যদি এখান থেকে একটু কল করে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ধরেন গেট দিয়ে আমরা কি বললাম যে একটা ভেহিকেলে আমরা কতগুলো কোন জিনিসটা কি আমরা স্টোর করছি সেই স্টোর জিনিসটা আমরা রিটার্ন পাবো। যেমন যদি আমরা বাইক ডট গেট নং অফ হুইল এটা যদি ইউজ করি তাহলে কি হবে, বাইকে আমরা কতগুলো হুইল স্টোর করছিলাম আগে, আমাদের বাইকে কতগুলা হুইল স্টোর করা আছে, 2টা। আমরা এখানে রিটার্ন কি পাবো, 2 পাবো। কারণ এটা আমরা কেন ইউজ করি, ধরেন যে আপনি 50টা বাইক বানাইছেন বা 50টা ভেহিকেল বানাইছেন, আপনাকে মনে থাকবে যে কোনটা কোনটা ইউজ করছেন, আপনাদের দেখা লাগতে পারে যে কোনটায় কয়টা চাকা ইউজ করছে কি কি, এটা দেখার জন্য কি করি, গেট করি। গেট করলে আমার যেটা আছে সেটা আমরা পেয়ে যাব। আর যখন আমরা সেট করবো, ধরেন আমরা কার ডট সেট কালার, সেট কালার করলে কি হবে, কালারটাকেও রিপ্লেস করে দিবে, নতুন কালারটাকে রিপ্লেস করে দেবে। এখানে ধর আমরা দিলাম দিয়ে দিলাম ধরেন যে গ্রিন, তাহলে কি হবে, আমাদের যে কালের যে আগে কালার ছিল ব্লু, যেটা স্টোর করা ছিল সেটাকেও রিপ্লেস করে গ্রিন বানিয়ে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমরা যদি এভাবে করি, এটাই কি আইটেম দিয়ে হচ্ছে, আমাদের এটা গেটার সেটা গেল। দেন আসা হলো টু স্ট্রিং। তো টু স্ট্রিং মানে কি, টু স্ট্রিং আমরা আগে ইউজ করতাম ইন্টিজারের ক্ষেত্রে, ইন্টিজার ডট টু স্ট্রিং মনে আছে? হ্যাঁ, কনভার্ট করা যায়, আমরা যদি ইন্টিজারকে স্ট্রিং এ কনভার্ট করতে চাই। নট অনলি দ্যাট, যে কোনো কিছুকে কনভার্ট করার আমরা টু স্ট্রিং ইউজ করি। তো ফার্স্ট অফ অল যে টু স্ট্রিংটা কি কেন কাজে লাগে, এটা আমাদের একটা প্রোগ্রাম, তাই না? আমরা তো এটা তো একটা প্রোগ্রাম বানাচ্ছি। আমি যদি একটা ভেহিকেল বানাইও, হ্যাঁ, যদি ভেহিকেলটা আমি প্রিন্ট দিই, যদি ভেহিকেলটা দেখার যদি প্রিন্ট দিই তাহলে আমাকে একটা বাইক চলে আসবে, আসলে কি পসিবল? আচ্ছা, ধরেন এখান থেকে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে আমরা বাইক প্রিন্ট দিলাম। এখন আমরা তো জানি যে যদি কোনো কিছু আমাদের দেখতে হয়, মানে যদি বের করতে হয়, আউটপুট হিসেবে বের করতে হয়, প্রিন্ট ছাড়া তো কোনো উপায় নেই, আমাদের কাছে উপায় আছে। আমরা কি হয় কনসেপ্ট দেখার জন্য প্রিন্ট ইউজ করি, বা যদি আমরা আমাদের এতও দেখতে চাই আমাদের লেভেল বা লেভেলে শো করাইতে হয়, তাই না? তাও কি স্ট্রিং আকারে শো করাইতে হয়। দেখা আমাকে বলতে আমি যদি প্রিন্ট ইউজ করি এখানে, তাহলে আমার একটা বাইক চলে আসবে, আসা কি পসিবল? না, বাইক একটা অবজেক্ট, এটা আসা পসিবল না। আমাদের কনসোলে কি আমরা একটা তো ইমেজও দেখতে পারবো না, বা কোনো একটা অবজেক্ট সরাসরি চলে আসতে পারবো না, দেখতে পারবো না। তো আমরা কি দেখতে পারি, শুধুমাত্র স্ট্রিং দেখতে পারি, তাই না? মানে আমরা কি কনসোল হোক বা যে কোনো কিছু সামনাসামনি স্ট্রিং আকারে দেখতে পারি। আমরা চাইলেই তো ধরেন এরকম একটা গাড়ি প্রিন্ট করে তো একটা গাড়ি চলে আসতে পারবে না, বাট গাড়িটাকে আমরা স্ট্রিং বানায় সেটাকে দেখাইতে পারি। তো টু স্ট্রিং এর কাজই হলো এটা, যে এই যে একটা বাইক যে বানাইলাম এটা তার আসা পসিবল না, ও কি করে টু স্ট্রিং এর মাধ্যমে এই গাড়িটাকে দেখার মতো করে একটা স্ট্রিং বানায় ফেলে। স্ট্রিং বানাইছে কি বানাইছে, ফার্স্টে ভেহিকেল দিয়ে
এভাবে সাজাইছে। যদি আমরা এটা একটু রান দিই তাহলে দেখতে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। কনসোলে এখন আমাদের দেখাবে। তাই টুইস্টের ব্যাপারটা এরকম যে আমরা যে জিনিসটাকে মানে দেখাইতে পারি না সরাসরি, আমাকে সেটাকে ডিসক্রাইব করতে পারি না। তো আমরা যে ডিসক্রাইব করতে পারতেছি এটা আমাদের আসলে প্রিন্ট করা বা টুইস্টিং। এদিকে আসবে, লঞ্চ তো হলো, ক্লিক করলে কি আসবে না? আচ্ছা আমরা এটাকে একটু কমেন্ট করি। আচ্ছা ওটা ক্লোজ করার পর এটা আসে। হ্যাঁ, শুধু যদি বাইক, এখানে এটা আমি বলতেছি আর কি, দাঁড়ান আপনাদের, যদি শুধু বাইক লেখা থাকে আমরা তো আবার বাইক দেখতে চাচ্ছি তাই না, তাই বাইক লিখে দিলাম আমরা এখানে। তো এখানে সে বাইক, আচ্ছা এই টুটা কোথেকে আসতেছে, এই যে হুইল নং থেকে প্রিন্ট করতেছি এটা। তো এখানে আমরা প্রিন্টে কি বাইক দেখতে চাচ্ছি, এখন আমাদের তো সরাসরি বাইক আসবে না, বাইককে আমরা কি করলাম একটা স্ট্রিং এ কনভার্ট করে দেন আমাদের দেখাবে। তো এটা আমাদের টুইস্টিং করা লাগে না। যখন আপনি আপনার ক্লাসের মধ্যে মানে আপনার এই ক্লাসের কোডের মধ্যে টুইস্টিং বানায় রাখছেন, তখন ও কি করে অটোমেটিকলি টুইস্টিং কনভার্ট করে আপনাকে স্ট্রিংটা দেখায়, মানে একটা ডেসক্রিপশন ভার্সন দেখায় যে আচ্ছা বাইক কি তুমি দেখতে চাচ্ছ, আমি তোমাকে বাইক দিতে তো পারবো না, বাট বাইকের একটা ডেসক্রিপশন ভার্সন দিতে পারি যে এই বাইকের কি, মানে এই ভেহিকেলটা দুইটা চাকা আছে, ওটার টাইপ কেমন, হ্যান্ডেল কেমন, কালার কেমন, ভেহিকেল নাম কোনো আছে কিনা, কিছু নাই দেখে নাও, তাই না? ধরেন যদি আমরা এখান থেকে এই টুইস্টিংটা না দিতাম, এটা কমেন্ট করে দিলাম, তাহলে কি হইতো? তাহলে কি আমাদের একটা অবজেক্টিভ পুরোপুরি দেখাইতো ওরা, ঠিক আছে, একটা অবজেক্টিভ আমাদের পুরোপুরি দেখাই দিত। কিন্তু এখন অবজেক্ট হিসেবে বাইক তো আর দিতে পারবে না, ওরা আমাকে একটা অবজেক্টের এই যে অ্যাড্রেস দিয়ে দেয় যে র্যামের এই জায়গাতে এই অবজেক্টটা আছে, যাও তুমি দেখে আসো, এরকম। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, এখন আমরা এখানে একটা জিনিস দেখলাম যে আমাদের কি আছে, ভেহিকেল নংটা যে আছে এটা কি নাল হয়ে আছে। এটা নাল কেন হয়ে আছে, কারণ এটা কোনো ভ্যালু এখনো বসায়নি, বাই ডিফল্ট এটা কি কোনো ভ্যালু নাই দেখে এটা নাল ধরে নিছে, ঠিক আছে। ধরেন আমি এভাবে বললাম যে আমার বাইক বানানো শেষ, বাইক বানানো শেষের প্রথমে এটা রেজিস্ট্রেশন করে টোরে বাইকের একটা ভেহিকেল নং পাইলাম আমি। তো বাইক যদি একটা ভেহিকেল নং পাই তাহলে কি করবে এটাতে, সেট ভেহিকেল নং, এখানে আমরা একটা ভেহিকেল নংটাকে সেট করে দিলাম, ধরেন যে ABCD, কোন একটা নাম আমাদের সেভ একটা কোন একটা নং সেভ করে দিলাম, তাহলে কি হলো আমাদের ভেহিকেল নংটা যেটা নাল ছিল সেটাকে আপডেট হয়ে গেল। কনস্ট্রাক্টরের কাজ কি, একদম শুরুতে একবার যা যা লাগে সব বানায় দিল। তো এখন এটা কি একবার যে বানানো হয়ে গেল সেটাকে আমাদেরকে আপডেট করতে পারবো না, চেঞ্জ করে করে, রং চেঞ্জ করে বা এটা হ্যান্ডেল চেঞ্জ করে বা চাকা চেঞ্জ করে এটা তো আপডেট করতে পারবো, তাই না? তো আমরা সেট সেট দিয়ে, মানে যেটাকে সেটার বলে, সেটার দিয়ে আমরা সেটাকে আপডেট করতে পারি। এখন যদি আমরা রান দিই তাহলে দেখবেন যে বাইকের নংও চলে আসছে। এই যে চলে আসে ভেহিকেল নং। এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কনস্ট্রাক্টর ফার্স্টে ছিল না, আমরা দেন সেট করে সেটার দিয়ে আমরা এটা ভেহিকেল নংটাকে সেট করছি, আপডেট করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মানে নিউ অবজেক্ট ক্রিয়েট করার জন্য তাই নিউ ইউজ করা হয়। হ্যাঁ, নিউ কিওয়ার্ডটা ইউজ করা হয়, মানে জাভা নিউ ইউজ গুলো বুঝতে পারা যাচ্ছে। একটা আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, নতুন একটা অবজেক্ট, এটা যেমন পাইথনে।
আচ্ছা, আমরা যখন অ্যারে করতেছিলাম, হ্যাঁ, আমরা তো মেবি লাস্ট ক্লাসে অ্যারে দিয়ে যখন আমরা জাভা বেসিক করতেছিলাম তখন কি অ্যারে লিস্ট নিয়ে কিছু কথা তো বলছিলাম, তাই না? আচ্ছা, এখন এখানে প্রথম কথা হলো যে আমাদেরকে জাভাকে কি বলে, একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলি। কেন? কারণ জাভার যত কিছু আছে সবগুলো অবজেক্ট করে করা, মানে সবগুলো ক্লাস বানায় করা। অ্যাকচুয়ালি নট অনলি দ্যাট, যে কোনো ল্যাঙ্গুয়েজই ধরেন আপনি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই হোক, যখন আমরা কোনো লাইব্রেরি ইম্পোর্ট করি, যে কোনো ধরনের লাইব্রেরি, সবগুলো কি থাকে আমাদের ক্লাস আকারে থাকে। বুঝতে পারছেন? সবগুলো লাইব্রেরি আমাদের ক্লাস আকারে থাকে। তো জাভাতে যদি আমরা একটা ক্লাসকে কল করতে চাই, একটা ক্লাস মানে একটা ক্লাসে একটা কি অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তাই না? অবজেক্ট ক্রিয়েট করে কল করতে হবে। তো জাভা কি, আমরা কি জানি, জাভাতে ক্লাস কল করা মানে কি অবজেক্ট ক্রিয়েট করা। ধরেন যে আমরা একটা অ্যারে লিস্টের কথা চিন্তা করি, অ্যারে বা অ্যারে লিস্ট যেটাই হোক, ধরেন এটার মধ্যে আমরা দিয়ে দিলাম, হ্যাঁ, অ্যারে ইজিকালটাকে কি দিতে হবে আমাদের, তাহলে এখানে একটা অ্যারে লিস্ট নতুন ক্লাস ক্রিয়েট করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে কি দিতে হবে, নিউ অ্যারে লিস্ট। এটা বুঝতে পারছেন? আচ্ছা, এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট এটা হলো আপনাদের একটা ক্লাস করানো হবে প্রিমিটিভ ক্লাস নিয়ে। হোয়াট ইজ প্রিমিটিভ ক্লাস? হ্যাঁ, ওইটা নিয়ে আপনাদের একটা টিউটোরিয়াল ক্লাস নেওয়া হবে বা সাদা ক্লাসে করা হবে, তখনই অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা আপনারা ভালো বুঝতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, আমি যদি খুব ছোট করে একটা জিনিস বলি, পাইথনে আমরা কি একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো বিভিন্ন ধরনের ডেটা টাইপের জিনিসপত্র স্টোর করতে পারি, তাই না? বাট আমরা কি দেখলাম যে জাভাতে এটা আসলে পসিবল না। তো এই যে এই এইগুলো যেখানে ইউজ করা হয়, মানে ওরা আপনাকে একটা সুযোগ দেয়, মানে ধরো একটা একটু ফ্রি হ্যান্ড কাজ করার সুযোগ দেয়। কিরকম কাজ? যে অ্যারে লিস্ট, এই অ্যারে লিস্টটা একটা ক্লাস, আমরা কি জানি, একটা ক্লাস হোক বা একটা মেথড হোক, সেটা রিটার্ন টাইপ কি হয়, একটা নির্দিষ্ট হয় না, ইন্টিজার বা স্ট্রিং বা কিছু একটা নির্দিষ্ট হবে, পার্টিকুলার ডেটা টাইপ হবে। তো আমাদের অ্যারে লিস্ট একটা সুযোগ দেয় যে তুমি এইখানে যেই ডেটা টাইপটা তুমি লিখবা, ধরো তুমি স্ট্রিং লিখলা, তাহলে তোমার যে ফুল অ্যারে লিস্টটা যে আছে এটা স্ট্রিং হিসেবে কাজ করবে। তুমি যদি ইন্টিজার দাও, ইন্টিজার হিসেবে কাজ করবে। বুঝতে পারছেন? এটাই আর কি, এই যে কি হচ্ছে এভাবে কাজ করে আর কি। সরি, এখানে তো জায়গা হবে না, এরকম। ঠিক আছে? তো যখন আমাদের অবজেক্ট বানানো হয় তখন কি আমাদের ক্লাসের নাম শেষে প্যারেন্থেসিস দেওয়া লাগে। বাট যখন আমরা জাস্ট ডিক্লেয়ার করতেছি, মানে ডেটা টাইপ হিসেবে ইউজ করি, তখন কি প্যারেন্থেসিস দেওয়া লাগে না। ঠিক আছে? বুঝতে পারছেন নিউ কেন করা হয়? নিউ হলো আর কি জাভার একটা কিওয়ার্ড, যেটাতে জাভা বুঝতে পারে যে আচ্ছা আমি একটা নতুন অবজেক্ট তৈরি করতেছি। ধরেন আপনাদের যদি আমি বিল্ট ইন ক্লাস দেখা যায়, কেন যেন দেখা যায়, ধরেন আমাদের এফএক্সএমএল লোডার এখানে, হ্যাঁ, এফএক্সএমএল লোডার এটা কি একটা আমাদের ক্লাস। কারণ আমি কি জানি জাভা সবকিছু ক্লাস দিয়ে কাজ করে। যেমন যদি আমরা এখানে যাই, তাহলে যে পাবলিক ক্লাস দেখছেন একটা এফএক্সএমএল লোডার, এফএক্সএমএল লোডারের ভিতরে কি ওই যে এগুলো কি সবল ফিল্ড, তাই না? আমরা তো জানি ফিল্ড এগুলো, যে নিচে গেলে পাবেন এতগুলো ফিল্ড আছে। ফিল্ড থাকার পর এখান থেকে ধরেন আপনার এখান থেকে কনস্ট্রাক্টর থাকে, তারপর কিছু ইয়াটিয়া থাকে। আচ্ছা, এফএক্সএমএল লোডারে কোনো কনস্ট্রাক্টর না, এই যে দেখেন, এই যে আচ্ছা এটা হলো কনস্ট্রাক্টর, তাই না? জাভাতে একটা সুযোগ আছে, দেখেন ওরা কিন্তু অনেকগুলো, আপনি একটা ক্লাসে অনেকগুলো কনস্ট্রাক্টর বানাইতে পারবেন, যেটা থেকে আপনি কি আলাদা আলাদা কন্ডিশন দিতে পারবেন। যেমন আপনি বললেন যে তুমি একটা কনস্ট্রাক্টর বানাইতে পারবো যেখানে কি শুধু চাকা দিয়ে একটা, তুমি ধরো একটা বাইক বানাইতে পারবা কোনো কিছু না দিয়ে। আবার বলতেছে আচ্ছা তুমি শুধু চাকা দিয়েও চলে বাইক বানাইতে পারবা, বা তুমি চাকা আর কি কালার দিয়েও শুধু বাইক বানাইতে পারবে। এরকম আর কি কয়েকটা কন্ডিশন আপনি দিতে পারবেন। যেগুলো কি হয় কোন কনস্ট্রাক্টর, অনেকগুলো আছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর পরে এখান থেকে দেখেন এই যে এগুলো কি নিজস্ব মেথড, যেগুলো কি
এফএক্সএমএল লোডার নিজে লিখছে এই মেথডগুলো। এখানে আপনি গেটার সেটার মেবি আছে কিছু, এই যে সেট লোকেশন দেখছেন, যে গেট রিসোর্স, গেটার সেটারের কোড এইগুলা। এইভাবে একটা ক্লাস বানায়, সেই ক্লাসটা দেখেন আমরা কি করি, কল করি যখন এফএক্সএমএল লোডার করতেছি, এই যে নিউ একটা অবজেক্ট বানাচ্ছি, এফএক্সএমএল লোডারকে কল করে একটা অবজেক্ট বানাচ্ছি, সেই অবজেক্টের কাজ করতেছি। বুঝতে পারছেন? তো জাভার সবকিছুই এই আর কি ক্লাস অবজেক্ট হিসেবে কাজ করে, এই কারণে জাভাকে একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, যদি কারোর কোনো কোশ্চেন নেই আর, মানে সবাই বুঝতে পারছেন ক্লাস অবজেক্ট আসলে কি? আচ্ছা, সবাই যদি বুঝেন তাহলে আমি একটা কোশ্চেন করি, হ্যাঁ? আমাকে বলেন যে ক্লাস বা অবজেক্ট এটা আপনাদের কি কাজে লাগবে? আপনাদের প্রজেক্ট থেকে শুরু করে আপনারা এখন যা শিখতেছেন শেখা সবকিছুতে কি কাজে লাগবে আপনাদের? কার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এই কোর্সের জন্য আমি আপনাদের আরো কয়েকটা মজার জিনিস বলি, হ্যাঁ? আমাদের সবাই ডেটা স্ট্রাকচার করছি তো সবাই, তাই না? ডেটা স্ট্রাকচারের মেইন কনসেপ্টটা কি ছিল, যে আমাদের কাজ ডেটাগুলোকে র্যামে স্টোর করা, তাই না? অনেক অনেক ধরনের স্ট্যাক হোক বা কিউ হোক বা লিঙ্ক লিস্ট হোক, কোন একটা উপায়ে স্টোর করা এফিসিয়েন্ট ওয়েতে, এটাই তো। তা আমরা যখন, আমাকে এই জিনিসটা বলেন, ধরেন আমরা যে ডেটাগুলো যে আমাদের ক্লাসে, ক্লাস অবজেক্টের মেইন কনসেপ্টটা কি ছিল, মানে কি দরকারটা কি ছিল, যে আমরা অনেকগুলো ডেটাকে একসাথে স্টোর করবো, তাই না? আমরা কি একটা লিস্টের মধ্যে অনেকগুলো ডেটা স্টোর করতে পারি না? যদি আপনি পাইথন চিন্তা করেন, পাইথন একটা লিস্টের মধ্যে অনেকগুলো ডেটা স্টোর করতে পারি না আমরা? তো আমরা যদি একটা লিস্ট ইউজ করি তাহলে তো হয়ে যাচ্ছে, তো আমাদের কেন এই সব কিছু বানানো লাগছে? একটা লিস্টের মধ্যে আমরা সিরিয়ালি সব স্টোর করে রেখে দিব, যার সামনে এটা মনে রাখবো যে আমাদের যে ইন্ডেক্স জিরোতে কি নাম অফ ওয়েল, ইন্ডেক্স ওয়ানে কি টাইপ অফ হুইল, ইন্ডেক্স টু তে কি টাইপ অফ হ্যান্ডেল, এরকম জাস্ট মনে রাখবো আমরা, তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? আমাদের ক্লাস কেন লাগবে? হ্যাঁ, বলেন। হ্যাঁ, না, লিস্টেও তো পসিবল। ধরেন আমি বললাম যে আমার লিস্টে যতগুলো ইন্ডেক্স জিরো আছে সবগুলোতে আমি স্টুডেন্টের আইডি থাকবে, তাই আমি প্রত্যেকটা লিস্টের লুপ চালায় জাস্ট ওই ইন্ডেক্স জিরোটাকে আমি করলাম, চেক করলাম, তো আমি স্টুডেন্টটা খুঁজে পেয়ে যাচ্ছি। আর আপনি যখন, এই যে আমরা যখন একটা ভেরিয়েবলে কিছু সেভ করতেছি, এটা তো শুধু আপনি এই কোডটা রান করার জন্য, বাট যখন আপনি কোন একটা ডেটাবেজে এটাকে সেভ করবেন তখন কি এই নামটা থাকবে? বাইক কি থাকবে? বাইক থাকবে না, থাকবে কি এই যে ভিতরে যে ইনফরমেশন গুলো আছে এগুলো তো সেভ হবে। আমি যদি আপনাকে বলি যে আমরা যে 3 দিন আগে যে একটা বাইক বানাইছিলাম, বাইকটাকে নিয়ে আসেন, তখন কি আপনি এই বাইক ধরে আনতে পারবেন, নাকি আপনাকে এখান থেকে ইনফরমেশন দেখতে হবে? এখান থেকে ইনফরমেশন দেখতে হবে। আর আর ইনফরমেশন খোঁজার জন্য সবচেয়ে মানে বেস্ট একটা ওয়ে, যেটা আমরা সবাই জানি, বাট না আমরা সবাই ইউজ করি, হয়তো আমরা জানি না, জিনিসটা কি আইডি। আপনারা স্টুডেন্ট আইডি থেকে শুরু করে আপনারা যখন কোনো মার্কেট করেন সেখানে ইনভয়েস, তারপর আপনারা যখন কোনো কিছুতে চেক, ধরেন চেক থেকে শুরু করে সবকিছুতে একটা ধরে একটা ইউনিক নাম্বার দেওয়া থাকে, তাই না? খুঁজে বের করার জন্য আইডি অনেক বেশি ইম্পর্টেন্ট এটা।
আমাদের সবকিছুর জন্যই। কারণ আপনি যদি কোনো কিছু একটা যখন আপনি স্টোর করতেছেন, আপনি জানেন না যে কি স্টোর করছেন, তো খুঁজে বের করার জন্য আপনার বেস্ট ওয়ে কি, একটা ইউনিক কিছু থাকতে হবে, সেটা হলো আমাদের আইডি। আইডিটা কখনো সেম হয় না। তো আমার লিস্ট কেন ইউজ করি না, লিস্ট ইউজ করার কয়েকটা রিজনের মধ্যে হলো যে আপনি ধরেন একটা লিস্ট সেভ করলেন, আপনার 2 মাস পর কি মনে থাকবে যে ওই সিকোয়েন্সটা কি ছিল? থাকবে না, তাই না? আপনি লিস্টে 1 2 3 4 কোনটা কি আছে সেটা আপনি ভুলে যাবেন। এটা একটা জিনিস। আরেকটা হলো, লিস্টে কিন্তু আমরা চাইলে কোনো মেথড সেভ করতে পারবো না, তাই না? লিস্টে শুধু আমাদের কি একটা ভেরিয়েবলই আমরা সেভ রাখতে পারি, বাট মেথড রাখতে পারবো না। আর আমরা কি বলছি, আমরা ক্লাসের মধ্যে মেথডটাও রাখা যায় সেভ, এগুলো আমরা ক্লাস ইউজ করি। আর এই ক্লাসের উপর ডিপেন্ড করে এখন আর কি অনেক আপডেট করা হয়েছে। আমাদের ডেটাবেসগুলো আগে যেগুলো ছিল, আপনারা কেউ কি ডেটাবেস কোর্স করে আসছেন? কেউ আছে এখানে এরকম যে ডেটাবেস করে আসছে? আচ্ছা, আমি যদি ছোট করে বলি, আপনার একটা এক্সেল শিট চিন্তা করেন, যে মাইক্রোসফট এক্সেল যেটা, হ্যাঁ, এখানে ডেটাগুলো আমরা কিভাবে সেভ করতে পারি? রো ওয়াইজ আর কলাম ওয়াইজ। আমাদের কলামে কি থাকবে, যে ফার্স্ট কলামে থাকবে আইডি, সেকেন্ড কলামে থাকবে নেম, থার্ড কলামে থাকবে এই জিনিসটা, রোতে কি থাকবে যে এই একটা পার্সন, সেকেন্ড কলামে আরেকটা পার্সন, থার্ড রোতে আরেকটা পার্সন, এরকম থাকে, তাই না? রো আর কলাম হিসেবে থাকে কিন্তু। তো একদম ফার্স্টে কি হইতো, আমাদের ডেটাগুলো কাজ করতে হবে লিস্টের মতো। কেন কি, লিস্টও কি কলাম 0, কলাম 1, কলাম 2 এভাবে কাজ করে না? এইভাবে আগে সেভ করা হতো ডেটাবেস গুলা। আর ডেটাবেস যেভাবে বানানো হয়েছিল, কাজও ভাবে করা হইতো। বাট যখন আপনার এই ক্লাসের কনসেপ্টটা আসলো, তখন আমাদের কাছে কি এই জিনিসটা ইজি হয়ে গেল। যে কোনো কিছু সেভ করবো আমরা, আমাদের তো ইন্ডেক্স আর মনে রাখার দরকার নেই যে আমি কোন ইন্ডেক্সে কি রাখছিলাম। আমি গিয়ে জাস্ট ডট কি দিব, হুইল দিব, হুইল দিলে যা কিছু আছে সবকিছু আমার কাছে চলে আসবে। তো এই কারণে ক্লাস ইউজ করা হয়। ক্লাস রিলেটেড সবকিছু এখন বানানো হচ্ছে, ডেটাবেস থেকে শুরু করে সবকিছুই ক্লাস রিলেটেড করে বানানো হয়েছে। এগুলো আপনারা আগে পরের কোর্সগুলো তাদের ভালো বুঝবে আর ভালো কাজে লাগবে। এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা এটাকে একটু জাভাএফএক্স এ ইমপ্লিমেন্ট করে দেখি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করানো যায় এটাকে। ধরেন এখান থেকে আমাদের এই কাজগুলো তো লাগতেছে না, সবগুলোকে আমরা করে দিলাম কমেন্ট, একটা নিয়ে আসি লঞ্চ। তাহলে একটা আগে জাভাএফএক্স ফাইল বানাই। এটা না তো, এখন জিনিসটা হলো যে আমরা যে এই কাজগুলো যে করতেছি, আমরা একটা ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে কাজ করতেছি। কি আমরা ফ্রন্ট এন্ডও করি, ব্যাক এন্ডও করি, সাথে কি আমাদের ডেটাবেজও হ্যান্ডেল করতেছি, তাই না? মানে আপনার মিডের পরে আপনার ডেটাবেজ হ্যান্ডেল করা শুরু করবেন ছোটখাটো জিনিসপত্র নিয়ে। তো একটা ফুল স্ট্যাক ডেভেলপার আমরা হিসেবে কাজ করতেছি। তো যখন আপনার ফুল স্ট্যাক ডেভেলপার, তো আপনাকে ফ্রন্ট এন্ডও নিজে বানাইতে হবে, ব্যাক এন্ডও নিজে বানাইতে হবে। আপনি জানেন আপনার ব্যাক এন্ডে কি আছে, সেই অনুযায়ী ফ্রন্ট এন্ডে কাজ করাইতে হয়। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা সবাই আমার সাথে একটু মানে বুঝার ট্রাই করবেন যে আমরা ফ্রন্ট এন্ড আসলে কিভাবে সাজাই, কি কি লাগে। লেভেল টেবিলের চিন্তা পরে। যেমন প্রথম আমাদের কি লাগবে, একটা ভেহিকেল বানানোর সবাই একটা লেভেল নিয়ে আসে একটু বোঝার জন্য। আপনি কিভাবে সাজাবেন সেটা ইম্পর্টেন্ট না, কোন কোন কম্পোনেন্ট ইউজ করবেন এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি ধরেন যে আপনি যতই কালারিং করেন, যত কিছুই করেন, যেটা আপনি কোনো একটা ইম্পর্টেন্ট কিছু মিস করে যান, সেটা কোনো লাভ নাই। যেমন আমাদের কি কি লাগতেছে, ফার্স্ট আমরা কি বলছি, কনস্ট্রাক্টর হিসেবে আমাদের লাগবে, আমাদের কি কি লাগতেছে, একটা কি নং অফ হুইল, কতগুলো চাকা লাগবে, চাকার টাইপ কি হবে, হ্যান্ডেলের টাইপ কি হবে, কালার কি হবে, ঠিক আছে না?
তো আমরা ফার্স্টে চিন্তা করি যে আমাদের কতগুলো চাকা লাগবে, এটা আমরা কিভাবে নিব? বলেন কি আমাকে, এটা কিভাবে নেওয়া যায়? কতগুলো চাকা লাগবে? ইনপুট আকারে আমাদের ইউজার আমাকে টেক্সট ফিল্ড আছে, আমরা এখানে টেক্সট ফিল্ড ইউজ করতে পারি। কতগুলো চাকা হবে সেটার জন্য একটা লেভেলের সাথে নিয়ে আসি। তারপরে সেকেন্ডে কি থাকতেছে? টাইপ অফ হুইল, তাই না? এখন আমাকে বলেন, যখন আমরা টাইপ অফ হুইল নিতেছি, এটা আমরা কিভাবে নিব? এটা আমরা কি একটা টেক্সট ফিল্ডে নিতে পারি। আমরা এখানে একটা লেভেলে নিয়ে রাখি আর কি। আমরা এটা কি করতে পারি? টেক্সট ফিল্ড দিয়ে নিতে পারি। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন যে দুনিয়াতে কয় ধরনের চাকা পাওয়া যায়? কারো কি গাড়ি সম্পর্কে আইডিয়া আছে? মানে আমার না খুবই কম, তো আমি অত কিছু বলতে পারবো না। আচ্ছা, ধরেন কি আমাকে বলেন যে যে চাকার যে টাইপ, এটা কি লিমিটেড নাকি এটা ধরেন যে ইনফিনিটি? লিমিটেড। এটা কেন লিমিটেড? আপনি ধরেন টাইপ অফ হুইলের মধ্যে আপনি এসে লিখে দিলেন যে আমার কাছে 4 কোণের চাকা চাই, হ্যাঁ, কি রেক্টাঙ্গেল হুইল চাই আমার, এটা কি হবে? পসিবল না। আপনি যখন একটা টেক্সট ইনপুট দিতেছেন, মানে কি আপনি আপনার ইউজারকে ফুল ফ্রিডম দিয়ে দিতেছেন, মানে ইনফিনিটি ফ্রিডম দিয়ে দিতেছেন। যা ইচ্ছা লেখেন, যা ইচ্ছা চান আপনি। আমার কথা বুঝতে পারছেন? তো আমরা কি এখন টাইপ অফ হুইল লিখে দিতে পারবো? এখন যদি এসব বলে যে আমার তো ট্রায়াঙ্গেল চাকা লাগবে, আমার তো আইবি চাকা লাগবে, যদি বইলা যায় সেটা যে টাইপ অফ হুইল আইইউবি লিখে দিল, তাহলে কি আমরা কি বানাইতে পারবো চাকা? এটা পসিবল না। তাহলে আমরা এখানে টেক্সট ইনপুট ইউজ করতে পারবো না। তা আমাদের এখানে কি, আমাদের কয়েকটা অপশন দিয়ে দিতে হবে চাকার মধ্যে, যে আচ্ছা আপনি কি ছোট চাকা চান, বড় চাকা চান, নাকি মিডিয়াম চাকা চান, নাকি আপনি ফর্মুলা কারের চাকা চান, কোন চাকা চান? মানে আমি কয়েকটা অপশন দিয়ে দিতে পারি। যখন আমরা অপশন দেই তখন সে আমরা কি ইউজ করি? কম্বো বক্স। কম্বো বক্স কখন ইউজ করি? যদি আমাদের অপশনটা দুইয়ের বেশি, দুইয়ের বেশি হয়, ঠিক আছে, 3 4 5 6 এরকম যদি হয়, বা 10 20 30 40, আপনার কম্বো বক্স ইউজ আলাদা জায়গায় দেখতে পাবেন যখন আপনার অ্যাড্রেস লেখেন। অ্যাড্রেসে যখন দেখবেন আপনার যখন ইয়ে থাকে কান্ট্রি, কান্ট্রিতে একটা কম্বো বক্স থাকে, তাই না? যেখানে আপনার কি যতগুলো দেশ আছে সবগুলো থাকে। যদি আপনি ধরেন বাংলাদেশ সিলেক্ট করেন, সিলেক্ট করার পর যখন ডিভিশন বা এরিয়া, ওইখানে কি আপনার অনেকগুলো আবার এলাকার নাম দেওয়া থাকে। সেখান থেকে গিয়ে দেন আপনার একটা ফাঁকা এমটি বক্স থাকে যেখানে আপনি আপনার হাউস নং, রোড নং এগুলো লেখেন, তাই না? তো এগুলো ফিক্স কেন করে? আপনি কান্ট্রির নাম দিয়ে দিলেন, ধরেন কিছু একটা নাই, দুনিয়াতে এক্সিস্ট করে না, এবং একটা কান্ট্রির নাম আপনি দিয়ে দিলেন, তাহলে সেটা কি ভ্যালিড হবে? তো আমি কথা কেন বলতেছি, আপনাদের আমি দেখছি যে মানে কোন সেমিস্টারে যেন মিডে, হ্যাঁ, এফএক্সএমএল এর কোনো ইমেজ দেয় নেই, জাস্ট আপনাকে থিওরি মানে কিছু টেক্সট দিছে, টেক্সট দিয়ে আপনাকে ছেড়ে দিছে যে বানান আপনি নিজে। তখন এগুলো আপনার লাগে যে আমি কোনটা ইউজ করবো। সবই কি টেক্সট ইনপুট ইউজ করা যায়? যায় না। সবই কি আমি কম্বো বক্স ইউজ করবো? না। কখন কোনটা ইউজ করবো? আমি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার এখন, তো আমাকে বুঝতে হবে যে আমার ইউজারে কি করতে পারে, আমার ইউজারের কতটুকু লিমিটেশন দেওয়া উচিত, আমার ইউজারকে কতটুকু ফ্রিডম দেওয়া উচিত, সবকিছু আমাকে বুঝে কাজ করতে হবে। টাইপ অফ হুইল আমরা কি দিলাম? কম্বো বক্স। দেন আমাদের থাকতেছে হলো কি টাইপ অফ হ্যান্ডেল। এটা কি হবে? টেক্সট ইনপুট নাকি কম্বো বক্স? কম্বো বক্স হবে। আপনার সবাইকে বুঝতে পারতেছেন নাকি কয়েকজন বুঝতেছে না, বাকি সবাই মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম? তাহলে আমি এখানে দিলাম কালার। কালারটাকে ধরেন যে আমরা টেক্সট ইনপুটও রাখতে পারি বা কম্বো বক্স রাখতে পারি, যে আমরা কয়েকটা অল্প কয়েকটা কালার দিয়ে দিতে চাই।
ঠিক আছে, আমরা কি বললাম, যদি আমাদের অপশন 2 এর চেয়ে বেশি হয় তাহলে কম্বো বক্স ইউজ করবো, যদি 2 বা 3 এর মধ্যে হয় তাহলে আমরা কি চাইলে রেডিও বাটনও ইউজ করতে পারি। এটা ডিপেন্ড করবে আমাদের কোনটা দেখতে সুন্দর লাগতেছে সেটার উপর। রেডিও বাটন দেখতে সুন্দর লাগে বাট একটু কোড বেশি করা লাগে, কম্বো বক্স দেখতে সুন্দর কম তাই একটু কোড কম করা লাগে। এখন সবগুলো আমরা কি বলবো, এখন একটা বাটন দিব, আমাদের এই 4টা জিনিস তো লাগতেছিল, একটা বাটন দিলাম, ক্রিয়েট ভেহিকল একটা বাটন। তো দেন আমরা এখান থেকে চাইলে একটা ধরেন একটা লেভেল নেই, যেটা আমরা কি করবো, আমাদের আউটপুটটাকে শো করবো। ঠিক আছে না, যেটা এখন আমাদের এফএক্স আইডি গুলো দেওয়া শুরু করি। আমি মেবি আপনাদের বলছিলাম না যে আমরা কেন এখানে এই নামগুলো বড় বড় ইউজ করি, সাথে আমরা আমাদের কোন কম্পোনেন্ট ইউজ করতেছি সেটাও নাম দিয়ে দেই, মনে আছে? আমরা কি করবো, ধরেন যেগুলো কানেক্টেড ভেরিয়েবল, যেমন এইখানে যে কালার, এই কালারটা কি আমাদের ভেহিকেলের কি ভেরিয়েবল কালার আছে তার সাথে কি কানেক্টেড না? তো এই কানেক্টেড ভেরিয়েবল গুলোকে আমরা নামগুলো সেম রাখার ট্রাই করবো যাতে আমরা খুব সহজে চিনতে পারি। দেন ক্রিয়েট ভেহিকেল আমরা দেব কি অন অ্যাকশন, অন অ্যাকশন দেন আমাদের আউটপুট, এখানে আমাদের আউটপুট শো করবে লেভেল। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই, ধরেন সামটাইমস আমাদের কিছু ইরর হয় যেগুলো আমাদের হ্যান্ডেল করতে পারা উচিত, না হলে আমাদের ধরেন যে মিড টার্ম, আপনি মিড এক্সাম দিতে গেলেন যে ইররটা হয়, সলভ করতে না পারলে তো আপনি কিছুই করতে পারবেন না। এর মধ্যে একটা সমস্যা হলো, আপনার সমস্যা কি হবে, কন্ট্রোলার ক্লাসটা একবার চেক করবেন সেভ করার আগে, কন্ট্রোলার ক্লাস বানানোর আগে এরকম থাকে, এটাকে ড্রপ ডাউন থেকে ক্লোজ করে দিয়ে এটা করবেন এখানে। সামটাইমস হয় কি এই লেখাটা থাকে না, ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে, অনেক সময় থাকে না লেখাগুলো, কোনো একটা ধরেন কোনো গ্লিচের এখানে বা সামথিং। এটা আপনার সমাধান কিভাবে করবেন, ফার্স্টে ড্রপ ডাউনে ক্লিক করবেন, এই যে এখানে দেখছেন, এখান থেকে আপনি কিছু একটা পাবেন, হ্যালো কন্ট্রোলার অফ ভেহিকেল, মানে এটা কি আপনার এই পাথটা কি আপনার জাভা ফোল্ডারের ভিতরে যে পাথে যে হ্যালো কন্ট্রোলার জাভা ক্লাসটা বানানো আছে বা ভেহিকেল জাভা ক্লাসটা বানানো আছে সেটার পাথ আপনি এখানে পেয়ে যাবেন। যেও একটা সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করলেন, করার পর এখন আমরা কি জানি যে আমাদের অবজেক্টের পরে আমরা যেই এফএক্সএমএল এর কাজ করতেছি সেটা কন্ট্রোল আমরা বানাবো, তাই না? আমাদের এফএক্সএমএল এর নাম কি, ভেহিকেল এফএক্সএমএল, ঠিক আছে, এটা লিখে দিয়ে দেন আমাদের যদি অন্য কিছু লেখা লাগে লিখলাম, লিখে দিয়ে দেন আমরা কন্ট্রোল এস দিব সেভ, তাহলে কি হলো, এটা এখানে চলে আসলো। অনেক সময় কি হয়, আমাদের কন্ট্রোলার ক্লাসটা আমরা কিন্তু দেখি না, আমরা চেক করলাম না, আমরা দেখলাম না, না দেখে আমি এখানে সেভ করলাম, সেভ করে দেন এখানে আপডেট করতে গেলে, আপডেট কন্ট্রোল করতে গেলে ইরর দেয়। কি ইরর দেয়, এখান থেকে দেখবেন যে এখানে শেষে গিয়ে এই যে এই লেখাটা এফএক্স কন্ট্রোলার, এই লেখাটা থাকে না, এই লেখাটা না থাকা মানে ও কন্ট্রোলার ক্লাসটা কোথায় ক্রিয়েট করবে সেটার পাস ও জানে না, তখন একটা ইরর দেয়। তো আমি এটা জি বলেন। হ্যাঁ, চাইলে এখান থেকে আপডেট করতে পারেন, এখান থেকে আপনার চাইলে আপডেট করতে পারেন, ধর আমি এখান থেকে জিনিসটা ডিলিট করে দিই। এররটা কি হইতে পারে সেটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি।
এইটাকে আমরা ঠিক আছে, যদি এখানে আপনার কন্ট্রোলার ক্লাসে পাথ দেওয়া নেই, আপনি আপডেট কন্ট্রোলার করতে চান, এই যে একটা এরর আসছে যে ক্যান নট ইনভোক। যখন এই এররটা আসবে যে স্ট্রিং ডট রিপ্লেস, এররটা যখন আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা আমি তো পাথ দেই নাই। তো যে প্যাকেজ ফাইল পাথ ইজ না, মানে কয়েকটি আপনাদের বলতেছে একটা যদি এরর হয় তখন আপনারা কি করবেন, এসে এখানে চেক করবেন একবার। হয় আপনি সিন বিল্ডার থেকেও চেক করতে পারেন, বা আপনি এফএক্সএমএল ফাইলটা ওপেন করবেন, করে একদম রাইটে চলে আসবেন, এসে দেখবেন যে আপনার এফএক্স কন্ট্রোলার কোনো লাইন আছে কিনা। যদি না থাকে মানে আপনার কি পাথ নাই। তো সেটা আমি যেভাবে দেখলাম সেভাবে আপনি ঠিক করতে পারেন, বা চাইলে আপনি এখান থেকে ঠিক করতে পারেন। কিভাবে? এফএক্স কন্ট্রোলার ইকুয়াল দেন এই যে পাথ যেটা আছে মেইন প্যাকেজ ডট অবজেক্ট ডট পর আপনার ফাইলের নাম দিয়ে, তাহলে কি কাজ শেষ। আপডেট কন্ট্রোলার দিলে ইররটা সলভ হয়ে গেল। এখানে গেলে আপনাদের কি কম্বো বক্স ইউজ করা শিখিয়েছে ক্লাসে এখনো? বুঝিনি, একবার বলবেন? আচ্ছা, তো আমি সবই আগে আগে দেখে ফেলতেছি, আল্লাহ সান্না পরে আমার এসে ধরে গেল। কেউ কিছু বললেন না স্যার? আমি তো ভুলে দেখা ফেলতেছি, আমার চেক করা উচিত ছিল যে কি করাইছে। আচ্ছা, আমাকে ভালো জানা। ফার্স্টে আছে আমরা কম্বো বক্স। যখন আমরা কম্বো বক্স করি, তো এখানে না কয়েকটা জিনিস, যেমন টেক্সট ইনপুট বা লেভেল বা টেক্সট এরিয়া, এই তিনটা জিনিস যে আছে, টেক্সট ইনপুট, লেভেল আর টেক্সট এরিয়া, এই তিনটা কি হয় আমাদের স্ট্রিং নিতে পারে, এছাড়া অন্য কিছু নিতে পারে না। স্ট্রিং নিতে পারে, স্ট্রিং শো করাইতে পারে, এছাড়া অন্য কিছু ওরা করতে পারে না, অন্য কিছু। ঠিক আছে, বাট কম্বো বক্স ওর একটা পাওয়ার আছে, কিরকম, ও চাইলে যে কোনো ক্লাস নিয়ে কাজ করতে পারে, যে কোনো ধরনের ডেটা টাইপ নিয়েও কাজ করতে পারে। যেমন আপনি যেখানে যে কোণের মধ্যে দিয়ে দেন, এটা দিয়ে যদি আপনি এখানে ইন্টিজার দেন, তাহলে কি ও ইন্টিজার নিয়ে কাজ করতে পারবে। যদি আপনি এখানে স্ট্রিং লিখে দেন, তাহলে স্ট্রিং নিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে, তো আমাদের টাইপ অফ হুইল, এটা কি আমাদের স্ট্রিং। তারপর টাইপ অফ হ্যান্ডেল, এটাও কি আমাদের স্ট্রিং। তারপর আমাদের এখানে যে কালারটা কি আমাদের স্ট্রিং। তো যখন আমরা কম্বো বক্স, এখন একটা জিনিস, আমরা কম্বো বক্স বানাইলাম, কম্বো বক্সের ভিতরে ভ্যালু কি কি থাকবে সেটা কি আমরা দিছি এখনো? কারণ আমাদের সিন বিল্ডার থেকে ভ্যালু দেওয়া পসিবল। ঠিক আছে, আমাদের সিন বিল্ডারে কোনো জায়গায় নেই ভ্যালু দেওয়ার মতো। এখান থেকে দেখেন কম্বো বক্সে আপনি যে ভ্যালু দিবেন সেটা কোনো জায়গা নেই। একটা পম টেক্স আছে যেটা আপনার, যেটা পম আকারে থাকবে, বাট কোনো জায়গা কিন্তু নেই ভ্যালু দেওয়ার মতো। এবং আমি যদি আপনি প্রিভিউ করে দেখাই, এই যে দিস এমটি, কোনো ভ্যালু নাই। তো ভ্যালু দেওয়ার ওয়ে কি, আমাদের কোড থেকে ভ্যালু দিতে হয়। ঠিক আছে, তো এটা আমরা বিস্তারিত আলোচনা করবো যে কিভাবে কি করতে হয়। জাস্ট যেহেতু ক্লাসে করার পর এটা আপনারা ভালো করে দেখাবো, জাস্ট এটা মনে রাখবেন যে আমাদের কোড থেকে ভ্যালু দিতে হয়। আমরা এখানে ভ্যালুটা আমরা কিভাবে দিতে পারি, ফার্স্টে আমরা টাইপ অফ হুইল থেকে শুরু করি। কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড অল, এটা আমরা এক্সপ্লেন করবো পরে। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের নর্মালি দেখাচ্ছি আমরা কিভাবে করতে পারি। এখানে দিয়ে দিলাম ফার্স্ট থেকে একটা থিন, চিকন হবে, ঠিক মোটা হবে, আর কি হতে পারে, বিগ বড় হইতে পারে, স্মল হইতে পারে, এই চারটা আমরা দিলাম। তারপর ধরেন যে টাইপ অফ হ্যান্ডেল ডট গেট আইটেমস ডট অ্যাড অল। আমাদের সিনটেক্সটা আপাতত বুঝার কোনো দরকার নেই, জাস্ট মনে করি যে আমরা ভ্যালু অ্যাসাইন করতেছি। ভ্যালু কোথায় অ্যাসাইন করতে হয়, ইনিশিয়ালাইজে। ইনিশিয়ালাইজে কেন অ্যাসাইন করতে হয় আমি বলছিলাম, ইনিশিয়ালাইজ মেথডটা আসলে কি সেটা বলছিলাম আমি। আচ্ছা, ইনিশিয়ালাইজ আমরা ওয়ার্ড থেকে বুঝতে পারি না, এটা কি ফার্স্ট, যখন এই ফাইলটা রান করবে,
ফাইলটা রান করার পরে আমরা কি জানি আমাদের প্রত্যেকটা মেথডকে কি করতে হয়, আমাদের ক্লাস হোক বা মেথড ওকে কল করতে হয়, কল না করলে তো সেই মেথডটা কাজ করে না। বাট ইনিশিয়ালাইজ মেথডটা হলো যখন এই ফাইলটা রান করবে তখন এই যে এই জিনিসপত্র সবকিছু হওয়ার পর এই মেথডটা কোনো কল করা ছাড়াই ফার্স্টে রান করবে, বুঝতে পারছেন? কোনো কল করা ছাড়াই রান করবে, আর এর মধ্যে যা কিছু থাকবে তাকে কল করা ছাড়াই সেগুলো কি কাজ করা শুরু করে দেবে। ইনিশিয়ালাইজ মেথডের স্পেশালিটি হলো এইটা। যেমন এই মেথডটা কখন কাজ করবে, যখন আমরা বাটন ক্লিক করবো, বাটন ক্লিক করলে এই মেথডটা কল হবে, তাই না? কল হইলে এই মেথডের ভিতরে যা কিছু আছে সেটা আমাদের কাজ করবে। আর ইনিশিয়ালাইজের ক্ষেত্রে আমাদের কোনো কল করা লাগবে না, যখন এই ফাইলটা রান করবে তখনই আর কি ইনিশিয়ালাইজ মেথডটা রান করে ফেলবে অটোমেটিক বাই ডিফল্ট। তো হ্যান্ডেল ধরতে আর কি দিলাম আমরা, স্টিক, তারপর দিলাম স্মল সার্কেল। আচ্ছা এখানে আর কালার আছে, তাই না? কালার কম্বো বক্স ডট ধরুন 2-3টা কালার দিলাম, ধরেন যে রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালার দিলাম। তো কি হবে, আমাদের এই কম্বো বক্সের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমাদের যখন ফাইল রান করবে কোনো কল করা ছাড়া এই ভ্যালুগুলো আমাদের সেট হয়ে যাবে। এখন আমাদের মেইন কনসার্ন হলো যে বাটন ক্লিক করার পরে কি আমাদের আগে ভ্যালুগুলো নিতে হবে, তাই না? তাহলে ভ্যালুগুলো যদি নেওয়া শুরু করি, ফার্স্টে আমরা কি দিব, নং অফ হুইল, এটাকে আমাদের একটা ইন্টিজার। তো ইন্টিজার নং অফ হুইল ইজ ইকুয়াল টু, আমরা কি করবো আগে, নং অফ হুইল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। যখন আমরা টেক্সট পাই সেটাকে আমাদের স্ট্রিং, বাট আমাদের নং অফ হুইলটা কি আমাদের ইন্টিজার হবে। আমরা ইন্টিজার কোথেকে পাইছি, যে আমরা বলতেছি যে নং অফ হুইলটা ইন্টিজার হবে, কেন বলতেছি, আমাদের কাজ কি, একটা ভেহিকেল বানাবো, আমরা ভেহিকেলে বলে দিছি যে নং অফ হুইল যে আছে এটা কি হবে, ইন্টিজার হবে, আমরা কিন্তু বলে দিছি ওকে। তো আমরা এখানে ইন্টিজার করতে হবে। ইন্টিজার আমরা কিভাবে করতে পারি, পার্সেন্ট করে, তাই না? পার্সেন্ট, তো আমাদের কি থাকবে, স্ট্রিং দিয়ে টাইপ অফ হুইল, এটাকে আমাদের টাইপ অফ হুইল কম্বো বক্স আছে ডট গেট ভ্যালু। কম্বো বক্সে গেট ভ্যালু করলে ভ্যালুগুলো পাওয়া যায়, আগে সিলেক্টেড ভ্যালুটা পাওয়া যায়। ডট গেট ভ্যালু স্ট্রিং দিয়ে কি কালার। আমরা ডেটাগুলো যে নিচ্ছি, কারণ কোশ্চেন আছে এই পর্যন্ত, আমরা কি বলবো, আমাদের ডেটাগুলো নেওয়া এখন শেষ। এখন আমরা ডেটাগুলোতে কি করবো, একটা ভেহিকেল বানাবো, তাই না? ভেহিকেল অবজেক্ট বানাবো। আমরা অবজেক্ট কিভাবে বানাই, আগে আমরা ডেটা টাইপ দিব, দিয়ে একটা ভেরিয়েবল ধরবো, আমরা একটা ভেহিকেল বানাবো, ছোট একটা ভেহিকেল ইজ ইকুয়াল টু নিউ ভেহিকেল দিয়ে। এখন আমাদের সিকোয়েন্স কি ছিল, আমাদের এখান থেকে গেলে আমরা সিকোয়েন্সটা দেখতে পাবো, যেমন এই সিকোয়েন্সগুলো মেনটেন করতে হবে। ফার্স্টে কি থাকবে, নং অফ হুইল, তারপর টাইপ অফ হুইল, তারপর কি টাইপ অফ হ্যান্ডেল, তারপর কি কালার। এখানে একটা ইরর দেখাচ্ছে, টু ইউজেস আর কি ওয়ান রিলেটেড প্রবলেমস, কেন বলতেছে যে এই ভেহিকেল ক্লাসটাকে 2 জায়গায় কল করা হয়েছে, তার মধ্যে একটাতে কি প্রবলেম, কোথায় প্রবলেম, আমাদের এইখানে লাল হয়ে আছে, কেন প্রবলেম, কারণ আমরা কি আমাদের কোড আমরা পুরোপুরি লেখা হয় নাই, বাট আমরা যতটুকু লিখছি ততটুকু কি বোঝা যাচ্ছে যে আমরা একটা ভেহিকেল বানাতে চাই বাট কোনো প্যারামিটার দিই নেই এখনো, তাই ওকে আমাদের ইরর দিচ্ছে। আমরা শুরু করি, ফার্স্টে কি নং অফ হুইল দেওয়া লাগবে, যেটা আমরা নিচ্ছি যে এখান থেকে যে ডেটা টাইপ, ডেটাটাকে আমরা কালেক্ট করছি আমাদের ইউজারের থেকে, নং অফ হুইল কালেক্ট করে দেন
টাইপ অফ হুইল, দেন টাইপ অফ হ্যান্ডেল, দেন কালার। আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন কি করতে পারি, এই অবজেক্টটাকে আমাদের লেভেলে শো করাইতে পারি। আমাদের এই অবজেক্টটা থেকে টুইস্টিং করা আছে, মানে কি আমাদের এই টুইস্টিং যেটা আছে এটাকে আমাদের শো করবে, তাই না? এখানে একটা কাজ করা যায়, কি করা যায়, যদি এখানে একটা এন বসাই, কাজ কি করবে একটু দেখি তো। আমরা এন কেন ইউজ করি, মানে কি লাইন ব্রেক, তাই না? এটা আমাদের লাইন ব্রেক করে দেখাবে, এটা আমরা বলতেছি। আচ্ছা, আমরা কি করব, আমাদের যে আউটপুট লেভেলটা ছিল ডট সেট টেক্সট, যে আমাদের ভেহিকেল, এখন এইখানে আমাদের ভেহিকেল দিলে কি হচ্ছে, এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে বলতে পারবেন? এরর যে দেখাচ্ছে সেটা বুঝতে পারছেন আপনারা? লাল হয়ে আছে নিচে, দেখছেন? এরর কেন দিতেছে কেউ বলতে পারবেন আমাকে? কেউ কিছু বলে ট্রাই করেন, সমস্যা নাই। আমাদের আউটপুট লেভেলটা একটা স্ট্রিং এক্সপেক্ট করতেছে, বাট আমাদের ভেহিকেল এটা কি, এটা কি ভেহিকেল, তাই না? আমাদের কি করতে হবে এখানে, ভেহিকেল ডট টুইস্ট্রিং এই ফাংশনকে কল করতে হবে। যখন আমরা কনসোলে করতেছিলাম, কনসোলে কিন্তু টুইস্ট্রিং কল করা লাগে না, কনসোল আমাদের অটোমেটিকলি চেঞ্জ করে নিচ্ছিল, বাট এখানে কি আমাদের কল করা লাগছে। আচ্ছা, সমস্যা নাই। এখন আমরা চলে যাবো হ্যালো অ্যাপ্লিকেশন, হ্যালো অ্যাপ্লিকেশনে গিয়ে আমাদের এখান থেকে এই জিনিসটা ঠিক করবো, ঠিক করে আমাদের কোডটা রান করবো। যখন আমাদের কোড রান দেই, এখন তো নং অফ হুইল দিয়ে দেবো আমরা কত, এখানে 4 টাইপ অফ হুইল থেকে আমরা কি দিলাম, দিলাম থিক, হ্যান্ডেল দিলাম স্মল সার্কেল, কালার দিলাম গ্রিন। যদি ক্রিয়েট ভেহিকেলে ক্লিক করি, এই যে ভেহিকেল ক্লিক, একটা ভেহিকেল অবজেক্ট ক্রিয়েট করছে, সেটা আমাদের এখানে শো করতেছে। এটা একটু ছোট হয়ে গেছে, এই যে শো করতেছে, তাই না? স্ট্রিং আকারে শো করতেছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কম্বো বক্সের ডেটা টাইপটা ফিক্স করে বলতে হয়, যে কারণ কম্বো বক্সটা অ্যাজ এ লিস্টের মতো করে বানানো হয়েছে, যে ওর অ্যাক্সেস বেশি, যে কোনো কিছু ইউজ করা যায়, যে কোনো ইয়ার জন্য ইউজ করা যায়। এই কারণে আমাদের না মেনশন করতে হবে, যেমন আপনি যদি ইন্টিজার রাখতে চান তো ইন্টিজার লিখে দিতে হবে, আপনি যেটা রাখতে চান সেটা আপনি আচ্ছা, একটা কম্বো বক্সে আপনি একই রকম জিনিস রাখতে পারবেন, আলাদা জিনিস রাখতে পারবেন না। ওইভাবে রাখা যাবে না, হয় সবগুলো স্ট্রিং, সবগুলো ইন্টিজার, ওইভাবে রাখতে হবে।